আসসালামু আলাইকুম। ই-কমার্স লাইভ বুট ক্যাম্প আজকে আমাদের যে চ্যালেঞ্জ ছিল সেটা হচ্ছে 10 দিনে আমরা 1 লাখ টাকা সেল করব এবং সেটার আজকে আমরা তৃতীয় ক্লাস করতেছি। আর আগে 2টা ক্লাস অলরেডি হয়ে গেছে, যেখানে আমরা আসলে একটা বিজনেসের যত ফান্ডামেন্টাল জানা প্রয়োজন সেটা নিয়ে আমি আলোচনা করছি। ক্লাসগুলো যদিও অনেক লম্বা হয়ে গেছে, বাট আমি চেষ্টা করছি যে কোনো অংশ বাদ না যায়, কারণ আমাদের এই সেশনটা আমি প্রথম ক্লাসে ক্লিয়ার করছিলাম। আমাদের এই সেশনটা টোটাল 2টা পার্ট আছে। প্রথম পার্টে আমরা আমি নিচে একটা বিজনেস বিল্ড করব, একদম শূন্য থেকে, একেবারে স্ক্র্যাচ থেকে একটা বিজনেস বিল্ড করব এবং সেই বিজনেস থেকে আমি 1 লাখ টাকা সেল করে দেখাবো এবং টোটাল টাইম হচ্ছে এটা 10 দিন। এন্ড সেকেন্ড যে পার্টটা হবে, প্রথম পার্ট হচ্ছে আমি করে দেখাবো 10 দিনে 1 লাখ টাকা সেল, এবং সেকেন্ড পার্টে এখন আমি সেল করলে তো হবে না, এটা আপনারা যারা এখানে দেখতেছেন আপনাদেরও এটা করতে পারতে হবে। সো সেকেন্ড পার্টে এটার আমাদের কাজটা হবে, আপনারা এখান থেকে সিলেক্টিভ আমরা কিছু মানুষকে সিলেক্ট করব, কারণ এখানে তো এই লাইভ দেখে অনেকেই, এন্ড লাইভ হয়তো এখন কম দেখে কারণ রেকর্ড ভিডিও অনেক দেখে। আমি অলরেডি দেখলাম যে আমাদের সেকেন্ড ভিডিওর রেকর্ড সব মিলে মনে হয় ইউটিউব ফেসবুক মিলা মেবি 90,000 না 95,000 হয়ে গেছে অলরেডি, আমি দেখলাম। সো রেকর্ড ভিডিও অনেকেই দেখে নেয়। আমি অলরেডি বলছি যে আপনারা লাইভ দেখবেন, লাইভে যতটা মনোযোগ দেওয়া যায় ততটা মনোযোগ রেকর্ড ভিডিওতে দেওয়া যায় না, আর দিতে পারলে সমস্যা নেই। সো যেটা বলতেছিলাম যে এত মানুষের মধ্যে তো আমরা পারবো না, সো এখান থেকে আমরা কিছু মানুষকে সিলেক্ট করব, দেন তারা বিজনেস বিল্ড করবে, আমরা তাদেরকে গাইড করব। সো এটা ছিল আমাদের মেইন যে ভিশনটা। সো ওই লক্ষ্যে আমরা কাজ করতেছি। তো এই জন্য আমরা এই সেশনটাতে ক্লাস ইনক্রিজ করতে পারছি না, যার কারণে আমি চেষ্টা করতেছিলাম যে প্রতিটা ক্লাসে প্রয়োজনে মানে ডাবল বা ট্রিপল বা 3টা 4টা টপিক যতটা আনা যায় আমি আনার চেষ্টা করতেছিলাম। এই জন্য ক্লাসও লম্বা হচ্ছিল। কথা বলতে আমারই কষ্ট হয় লম্বা সময়, বাট তারপর আমি যেটা করতেছিলাম। সো যাই হোক, আমাদের মোটামুটি থিওরিটা বোঝা হয়েছে 2টা ক্লাসে। আমি চেষ্টা করতেছিলাম যত তাড়াতাড়ি সম্ভব থিওরিগুলো শেষ করে ফেলি, কারণ এখানে একদম বিগিনার স্টুডেন্টও আছে, আবার কেউ আছে যে না ইন্টারমিডিয়েট, এবং কেউ কিছুটা অ্যাডভান্স লেভেলের লোকও এখানে আছে। যার কারণে আমি আসলে 3 শ্রেণীর কথা চিন্তা করে আসলে এটা করতেছিলাম। যাক, আমাদের থিওরি পার্ট অলমোস্ট আমি বলবো যে অনেকাংশে শেষ। আমরা এখন থেকে প্র্যাকটিক্যালের দিকেই বেশি মনোযোগ দিব। এন্ড আজকে থেকে আমরা আর বাকি যে প্রায় কয়টা ক্লাস আছে, আজকেরটা সহ আর 8টা ক্লাস, সো প্রত্যেকটা ক্লাসে আমরা প্র্যাকটিক্যালকে সবচেয়ে বেশি হায়ার প্রায়োরিটি দিব। সো তারপরে যদি বলি, হ্যাঁ, এই যে এখানে একটা পার্ট আছে, সেটা হচ্ছে আমরা সেকেন্ড ক্লাসের, যদি আমি আগে বলছিলাম যে আপনারা যদি কোনো ক্লাস মিস করেন পরেরটা ধরতে পারবেন না। যদি আপনারা কেউ এখন যারা লাইভ দেখতেছেন, যদি আপনারা কেউ আগের ক্লাসের মানে দ্বিতীয় ক্লাসের লাস্ট 30 মিনিট না দেখে থাকেন, তাহলে আমি এখন কি কথা বলবো এটা আপনি ধরতে পারবেন না। সো যদি এমন কেউ থেকে থাকেন যে আগের ক্লাস দেখেন নাই বাট এটাই দেখতেছেন, তাহলে আমি বলবো এই ভিডিওটা দেখেন মনোযোগ দিয়ে, এবং দেখার পরপরই ইনস্ট্যান্ট মাথায় এটা ক্যাচ করবেন, আমি শিওর। এটা শেষ করার পরপরই ইউটিউব থেকে গিয়ে আমার নাম লিখে সার্চ দিবেন, ফাহমিদ আল নাইম লিখে সার্চ দিবেন ইউটিউবে, তাইলে আপনি পেয়ে যাবেন। সো ওখান থেকে সেকেন্ড ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, দেখলে আপনি এটা একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা, যেটা বলতেছিলাম যে আজকের ক্লাসে যে টপিকটা সেটা হইতেছে, আমি ফেসবুকের উপর আমি দেখাইছিলাম আগের ক্লাসে যে ফেসবুক অ্যাড আসলে কিভাবে কাজ করে সেটা দেখাইছিলাম। এন্ড আজকে আমি ওইটার একদম প্র্যাকটিক্যাল ভার্সনটা দেখাবো, যেটা আমরা থিওরি দেখছিলাম ওইটা আমি এখন প্র্যাকটিক্যাল করে দেখাবো, যে অ্যাকচুয়ালি ফেসবুকের যে অবজেক্টিভ গুলো আছে এই প্রত্যেকটা অবজেক্টিভে আমি অ্যাড রান করবো, এবং সেই অ্যাডগুলোর কি রেজাল্ট আসে সেটা আপনারা লাইভ দেখতে পারবেন। সো আপনার ডলার স্পেন্ড করে দেখতে হবে না যে কোনটা কাজ করে, এক্সপেরিমেন্টটা এখানে হয়ে যাবে। এটা হচ্ছে আপনাদের লাভ। নিজের পকেট থেকে হয়তো বা $300-400 স্পেন্ড করে, সরি, আপনারা $200-300 স্পেন্ড করে যে অভিজ্ঞতাটা হইতো সেটা আপনার এমনিতে হয়ে যাবে। সো এটাই হচ্ছে এখানকার মেইন হচ্ছে আপনার ভিশন। একটা মিনিট, কেউ জয়েন হতে চাচ্ছে? ওকে, সরি, জুমে কেউ একজন রিকোয়েস্ট দিয়েছিল। ওকে, যেটা বলতেছিলাম যে এখানে আমরা প্রত্যেকটা অবজেক্টিভে অ্যাড রান করে দেখাবো। আরেকটা কথা একটু বলে নেই, সেটা খুব এটার সাথে ম্যাচ করবে। আমরা হচ্ছে এই যে অ্যাড রান করে পার্টটা, এটা আমার প্ল্যান ছিল যে আমরা 5 নাম্বার ক্লাসে দেখাবো। এটা আমার এই 3 নাম্বার ক্লাসে দেখানোর কথা ছিল না, বা আমি প্ল্যানও করি নাই। যে আজকে আমি প্ল্যান করছিলাম যে আমি ওয়েবসাইট ডেভেলপ কেমনে করতে হয় সেটা দেখাবো, এবং এই পার্টটা দেখাবো পরে, কারণ এই অ্যাড রান করার আগে কিছু জিনিসপত্র করতে হয়। প্রথমত আপনার একটা ওয়েবসাইট প্রয়োজন হয়, তারপরে ওই ওয়েবসাইটে পিক্সেল সেটআপ করতে হয়। তো আমি 2টা পার্ট করার পরে আমি চাচ্ছিলাম যে আজকে এই অ্যাড রানের পার্টটাতে যাব, বাট আমাকে অলরেডি অনেকে ইনবক্স করছে, দেখলাম বেশ কয়েকজন ইনবক্স করছে এবং কমেন্টও করছে। ইনবক্সে মেইনলি বেসিক্যালি জানতে চাইছে যে আমি যে এর আগের ক্লাসে যে থিওরি পার্টটা দেখাইছিলাম, সেটা হচ্ছে আপনার এই যে মেবি
এই যে এই পার্টটা যেটা আমরা দেখাইছিলাম, এইটা সম্পর্কে তারা জানতে চাচ্ছে যে এটার কি কোনো সোর্স আছে কিনা, যে ভাই আপনি তো বললেন এই কথা, এটার কি কোনো সোর্স আছে কিনা, আপনি এটা কিভাবে বললেন, এই ধরনের কথা তো আগে আমরা কখনো শুনি নাই। আমরা তো বাংলাদেশের অনেক কোর্স করলাম, অনেক পেইড কোর্স করছি, অনেক বড় বড় ডিজিটাল মার্কেটারের কোর্স করলাম, সো এই ধরনের কথাবার্তা শুনি নাই। সো এটার একটা সোর্স বা রেফারেন্স যদি শেয়ার করেন, সো বা এটার অথেন্টিসিটি কতটুকু। সো এই পার্টটা বলার পরে আমি আসলে চিন্তা করলাম যে এটা রিপ্লাই যদি আমি দিতে চাই ওই মেসেজের, আমার প্রায় মানে অনেক বড় করেই লিখতে হবে এটা পুরো ব্যাকগ্রাউন্ড, সো এটা হিউজ টাইম যাবে। তো চিন্তা করলাম ওকে ঠিক আছে, আমি একটা কাজ করি, এটাতে অনেকে যারা আছে আমি এই ক্লাসটাকে একটু আগায় নিয়ে আসি, আমি একদম প্র্যাকটিক্যালি দেখাই, ওইভাবে ইন্ডিভিজুয়ালি রিপ্লাই না দিয়ে আমি একদম ভিডিওতে একদম লাইভ দেখাই দিই, তাহলে এই ধরনের প্রশ্ন আর থাকবে না। সো এই জায়গাটা একটু আরেকটু ক্লিয়ার করে দিই, যারা আপনারা নতুন আছেন বা হচ্ছে আপনার যারা অলরেডি এগুলো জানেন তাদের জন্য সুবিধা হবে। বেসিক্যালি কোনো প্ল্যাটফর্ম, একটু মনোযোগ দিয়ে শুনবেন পার্টটা, কোনো প্ল্যাটফর্ম তাদের ইন্টারনাল অ্যালগোরিদমের আপডেট এটা পাবলিকলি শেয়ার করে না। এটা কেন করে না, এর অনেকগুলো কারণ আছে। যেমন হচ্ছে গুগল কোন সময়ে কেন, যারা ডিজিটাল মার্কেট আছেন তারা এটা ভালো জানবেন, গুগল কোন ম্যাট্রিক্সের উপর ডিপেন্ড করে কোন সময়ে আপনার মানে রেজাল্ট, সার্চ রেজাল্ট আপনার ওয়েবসাইটকে র্যাঙ্কে দিবে কি দিবে না, এটা ওরা কখনোই পাবলিকলি বলে না। এটা তারা ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করে, এবং ইভেন ওরা তো বলেই না, উল্টা এটা কয়েকদিন পর পর চেঞ্জ করে। কেন চেঞ্জ করে? কারণ যারা মার্কেটার আছে, যারা খুব ভালো লেভেলের মার্কেটার, এগুলো নিয়ে রিসার্চ করে, অ্যানালিসিস করে, অনেক হিউজ ডলার স্পেন্ড করে, অনেক এক্সপেরিমেন্ট করে, তারা আসলে গবেষণা করে বের করে ফেলে যে আসলে গুগল এই মুহূর্তে কোন ম্যাট্রিক্সের উপর ডিপেন্ড করে র্যাঙ্ক দিচ্ছে। নট অনলি গুগল, আমি গুগল দিয়ে এক্সাম্পল দিচ্ছি, গুগল বলেন বা ফেসবুক বলেন, ফেসবুকের অ্যাড অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, কোন ম্যাট্রিক্সে এখন ভালো কাজ করতেছে, এরা তো আসলে ভাই মানুষ না, এরা হচ্ছে আপনার এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে চলে, কোন একটা প্রোগ্রাম এখানে লেখা আছে ওই অনুযায়ী এটা কাজ করতেছে, তাই না? সো ওই জিনিসটা যেহেতু কাজ করতেছে, এটা গবেষণা করে বের করে ফেলা যায়। যখন আপনি প্রচুর এক্সপেরিমেন্ট করবেন তখন বের করে ফেলতে পারবেন। এখন যদি আপনি এটা ওদের এআই কেমনে কাজ করে এটা ধরে ফেলতে পারেন, তাহলে তো আপনি এখান থেকে হিউজ রেসপন্স আনতে পারবেন। কারণ আপনি ওই সেম জিনিসটা যদি করেন, আপনি জানতেছেন যে এই মানে এই মুহূর্তে যদি আপনি অনেক ব্যাকলিঙ্ক করেন তাহলে আপনার গুগলে এটা র্যাঙ্ক হয়ে যাবে। সো এটা যখন আপনি জেনে যাবেন তখন তো আপনি শুধু ব্যাকলিঙ্কই করবেন আর আপনার ওয়েবসাইট র্যাঙ্কে চলে আসবে। সো এই যে ওয়েটা, এটার কারণে কখনোই কোনো প্ল্যাটফর্ম তাদের ইন্টারনাল এই জিনিসপত্রগুলো শেয়ার করে না। শেয়ার তো করেই না, উল্টা কি করে, কয়দিন পর পর এগুলো চেঞ্জ করে। কেন? কারণ ওই যে মানুষ তো খুঁজে বের করে ফেলছে, ধরেন আজকে আমি আপডেট দিলাম, এটা 2-3 মাসে দেখা যায় মার্কেটার অ্যানালিসিস করে বের করে ফেলে। বের করে ফেলার পরে আবার যখন এটা বুঝে যে না আমাদের যে টেকনিক এটা মানুষ বুঝে গেছে, তখন আবার ইনস্ট্যান্ট চেঞ্জ করে ফেলে। এই জন্য আমরা দেখি যে ফাইবারে যারা কাজ করেন, আপনারা অনেকে আছেন ফ্রিল্যান্সার যারা আমাদের ভিডিও দেখেন, আপনারা দেখবেন আপনাদের গিগ কত সুন্দর র্যাঙ্কে আছে, হঠাৎ করে দেখবেন যে পুরাই উল্টাপাল্টা, 2-3 মাস পরে দেখবেন যে আপনার গিগ চলে গেছে 6 নাম্বার পেজে, 7 নাম্বার পেজে। কারণ ফাইবার এতদিন যে ম্যাট্রিক্সের উপর ডিপেন্ড করে র্যাঙ্ক দিত, এখন এটা চেঞ্জ করে ফেলছে। কেন চেঞ্জ করছে? কারণ অনেক মার্কেটার রিসার্চ করে বের করে ফেলছে যে কোন মানে আসলে কিসের উপর বেস করে এখন ফাইবার র্যাঙ্ক দিচ্ছে। এটা দেখে মানুষ আসলে তার গিগকে র্যাঙ্কে নিয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে সব অর্ডার তারাই পাচ্ছে, বাকি যে ফ্রিল্যান্সার ওরা অর্ডার পাচ্ছে না, যার কারণে অন্যান্য ফ্রিল্যান্সারের আসলে ফাইবারের প্রতি ভরসা কমে যাচ্ছে। দারাজের ক্ষেত্রেও সেম, আমি উদাহরণ দিছিলাম, দারাজে যদি আপনি সার্চের টপে থাকেন তাহলে হচ্ছে আপনি প্রচুর অর্ডার পাবেন আর বাকিরা অর্ডার পাবে না। সো এইটা যদি কেউ জেনে যায় যে আমি এটা করলে সার্চে টপে চলে আসবো, তো মানুষ তো সবাই এটা করা শুরু করবে। সো এই জন্য এটা ইকুয়ালি সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করার জন্য এই মার্কেট প্লেস গুলা তাদের ইন্টারনাল আপডেট গুলো কখনো এভাবে ডাইরেক্টলি শেয়ার করে না। তবে হ্যাঁ, কিছু গাইডলাইন তারা দেয়, ইনডিরেক্টলি কিছু গাইডলাইন তারা দেয়, ডকুমেন্টেশন শেয়ার করে যে এই জিনিস করো তাহলে ভালো হবে, বাট সরাসরি বলে না। তারা বলে যে তুমি এই জায়গায় ইমপ্রুভ করো, ওইটাতে ইমপ্রুভ করো, তাহলে তোমারটা র্যাঙ্ক বাড়বে বা তুমি উপরের দিকে যাবা। সো ফেসবুকের ক্ষেত্রেও ফেসবুক অফিসিয়ালি যে তাদের ব্লগ আছে সেখানে অনেক টিপস দেয় যে তোমরা এইভাবে অ্যাড রান করো, এটা করো, সেটা করো, কিন্তু ডাইরেক্টলি বলে না যে কিভাবে হয়। সো এই ডাইরেক্ট এই জিনিসগুলো আমরা কোত্থেকে বের করি? এটা অ্যাকচুয়ালি আপনি আপনার এক্সপিরিয়েন্স ম্যাটার করে, আপনি কত অ্যাড চালাচ্ছেন, কত দিন যাবত কাজ করতেছেন, আপনার নেটওয়ার্ক কত বড়। সো আমার ক্ষেত্রে যেটা হয়, আমি বলছি যে 2014 সাল থেকে আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে আসি এবং 2016 সাল থেকে আমি খুব অ্যাগ্রেসিভলি আসলে হিউজ ফেসবুক অ্যাডভার্টাইজিং আমি অনেক ডলার স্পেন্ড করছি, সেটা $1 মিলিয়ন উপরে। ইউএস মার্কেটে আপনি বুঝতেই পারতেছেন যে ওখানে ড্রপশিপিং ক্লায়েন্ট মানে একটা ড্রপশিপিং স্টোরের মধ্যে কি পরিমাণ সেল জেনারেট করা হয় আর কি পরিমাণ অ্যাডভার্টাইজিং করা হয়, যেখানে একটা সেল জেনারেট করতে খরচ হয় $20, বাংলাদেশে সেটা তো হয় মনে হয় $1। সো হিউজ অ্যাড স্পেন্ড করতে হয় ওখানে। সো যেহেতু আমার এজেন্সি আছে এই কারণে অনেক ক্লায়েন্টের অ্যাড আমি রান করি, তো এই কারণে ফেসবুকে প্রচুর অ্যাডভার্টাইজিং করা হয়। তারা আসলে কখন কি আপডেট দেয় না দেয় সেগুলো আসলে প্রেডিক্ট করা যায়, যখন আপনি হিউজ অ্যাডভার্টাইজিং করবেন করা যায় এটা।
আর তাছাড়া ইন্টারন্যাশনাল অনেক বড় বড় মার্কেটার আছে যারা হচ্ছে ইন্টারনাল কিছু কমিউনিটি আছে যেখানে আসলে তারা নিজেরা শেয়ার করে যে এই ফেসবুক তো এখন এই ওয়েতে কাজ করতেছে। সো ওখান থেকে বেসিক্যালি এটা খুব ইজিলি জানা যায়, আপনি নিজেও পারবেন যদি আপনি প্রচুর অ্যাডভার্টাইজিং করেন। সো ওই জায়গা থেকেই বেসিক্যালি এটা এই থিওরিটা আপনাদের সাথে শেয়ার করা। এটা নিয়ে আসলে কনফিউশন ক্রিয়েট হইতো না, কারণ আসলে এই টপিকগুলো নিয়ে আসলে বাংলাদেশে ওইভাবে তেমন একটা কথাবার্তা হয় না। সবাই আসলে দেখা যায় যে আপনার ট্রেডিশনাল ওয়েতে যে ফেসবুকে কেমনে অ্যাড রান করতে হয়, বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে হয়, এই পর্যন্ত। ইভেন অনেক জায়গায় অ্যাড রান করেও দেখানো হয় না, দেখা যায় যে জাস্ট অ্যাড রান করার প্রতিটা স্টেপ পার করার পরে ডিসকার্ড করে কেটে দেয়। মানে অ্যাড রান করে ওটা রেজাল্ট এনে দেখানো, এটা আমি খুব কম দেখছি, আমার চোখে পড়ে নাই, হয়তো বা কেউ করে। সো যাই হোক, আমি এখন এটা প্র্যাকটিক্যাল দেখাবো, তাইলে আপনারা বুঝতে পারবেন। আগে যে থিওরিটা দেখলেন, এটা এখন রেজাল্ট নিজের চোখে দেখলে আপনারা বুঝতে পারবেন যে কেমনে কাজ করে, তাইলে এটা নিয়ে আর কারো প্রশ্ন থাকবে না। যাক, আমরা সামনে যে অনেক কথা বলে ফেললাম, আমি একটু পরে অ্যাড রান করা শুরু করে দিব, সমস্যা নাই, জাস্ট একটু ব্যাকগ্রাউন্ডটা শেষ করে নিই। কারণ অনেকেই তো প্রশ্ন করে, কারণ হচ্ছে আমরা ফ্রিতে অনেক কিছু শেয়ার করে দিচ্ছি মার্কেটে। সো এইটা আসলে ধরেন ডেফিনেটলি এটা তো অনেকের বিজনেসে ইম্প্যাক্ট পড়ছে যারা জাস্ট এই বিজনেসটা রান করে। সো এটা তাদের আসলে প্রবলেম না, যে এই ধরনের প্রশ্ন আসবে, এটাই স্বাভাবিক। ওকে, আমরা ছিলাম হচ্ছে কোথায়? আচ্ছা, আরেকটা বিষয় বলি, আমাকে ফ্রির ব্যাপারে অনেকে অনেক অনেক প্রশ্ন এখনো স্টিল করতেছে। আমি প্রথম ক্লাসে বলে দিছি যে ফ্রি আমি কেন করাচ্ছি, প্লিজ ওই ভিডিওটা দেখবেন। এখনো ফ্রির জন্য প্রচুর মেসেজ আমাকে করে। ফ্রির পার্টটা যে এত 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 ফ্রিতে কেন দেখাচ্ছেন, এত মানে এই 2টা ক্লাস করার পরে প্রশ্ন করতেছে যে ভাই আপনি এত কিছু কেন দেখাচ্ছেন, আপনার আসলে মানে মেইন গোলটা কি, ভিশনটা কি, স্টিল আমাকে মেসেজ করতেছে। সো এটার একটা ছোট অ্যান্সার জাস্ট দিয়ে আমি সামনে চলে যাচ্ছি। একদম সিম্পল অ্যান্সার, দেখেন আমি এইটুকু অ্যাফোর্ড করতে পারি, যেটুকু আপনাদেরকে আমি ফ্রিতে দেখাচ্ছি এইটুকু আমি অ্যাফোর্ড করতে পারি। এইটুকু ফ্রি দেখাইলে আমি মনে করি, এটা আমি বিশ্বাস করি, আমার পর কনফিডেন্স আছে, এইটুকু আপনাকে ফ্রিতে দিয়ে দিলেও প্রবলেম নাই, আমার যে মেইন ভিশন সেটা আমি করতে পারবো। অনেকে আছে যে জাস্ট 2টা কেস স্টাডিজ বা বিভিন্ন কিছু শেয়ার করতেছে এন্ড আসেন করছে, সবকিছু করছে দেখাচ্ছি। আমার ক্ষেত্রটা টোটালি ভিন্ন, আমি যেটুকু দেখাচ্ছি এইটুকুই শেষ না, এইটুকু আমি ফ্রিতে দিয়ে দিলেও এর চেয়ে আরো সিংহভাগ আমার কাছে আছে, যেটা আমি এজ এ সার্ভিস হিসেবে সেল করতে পারবো, ওইটুকু কনফিডেন্স আমার আছে। সো এটা হচ্ছে সিম্পল অ্যান্সার, আর এটা নিয়ে কথা বলে সময় নষ্ট করতে চাচ্ছি না। যাক, আমি মেইন টপিকে চলে যাই। দ্বিতীয় ক্লাসের লাস্ট পার্টে যে ফেসবুক অ্যাড কিভাবে কাজ করে সেই ব্যাপারটা আমি থিওরি দেখাইছিলাম, সেটা প্র্যাকটিক্যাল এখন দেখবো। আর ছোট একটা আপডেট, এখন থেকে ক্লাসের লিঙ্ক আমরা আর এসএমএস করে দিব না, কারণ 1 লাখ মানুষকে এসএমএস করা এটা একদিকে কস্টলি, আরেকদিকে আমার কাছে মনে হচ্ছে ওয়েস্টেজ হচ্ছে। সো যার কারণে সিদ্ধান্ত নিছি যে এটা এখন থেকে আর আমরা এসএমএস এ লিংক থ্রো করবো না। আপনারা লাইভে জয়েন করার জন্য স্টেপ আপের পেজে চলে আসবেন, অলরেডি 3টা ক্লাস চলে গেছে, যারা সিরিয়াস তারা অলরেডি বুঝে গেছে কেমনে জয়েন করতে হবে। সো জাস্ট এখন থেকে ক্লাসের লিংকের জন্য ওয়েট করেন না, রাত 10টা বাজবে, সোমবার এবং বৃহস্পতিবার ক্লাস, চলে আসবেন, এসে দেখবেন। আর ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যাতে বাকিরা এখানে জয়েন করতে পারে, ওরাও যেন এখান থেকে বেনিফিটেড হয়। আর এখন শেয়ার করার ব্যাপারে আমি বলতেই পারি, কারণ হচ্ছে আপনারা অলরেডি 2টা ক্লাস দেখছেন, আমার মনে হয় আপনাদের ভালো লাগছে। যদি আপনারা নিজেরা উপকৃত হন তাহলে বাকিদেরও উপকৃত হওয়া উচিত। সো এইটুকু হেল্প আপনার করা উচিত বাকিদেরকে। ওকে, আচ্ছা, আরেকটা কমন প্রশ্ন, এটাও একটু শেষ করে যাই। আমি আপনারা মানে অনেকগুলা গ্রুপে অনেক পোস্ট করছেন, কমেন্ট করছেন, এবং আমাকেও অনেকে মেসেজ দিয়েছেন যে কিভাবে উইনিং প্রোডাক্ট খুঁজে বের করব। এটা জাস্ট একটু শর্টলি আমি বলে যাচ্ছি। উইনিং প্রোডাক্ট খুঁজে বের করার ফর্মুলাটা আমি বলছি অলরেডি, এটা এক্সপ্লেনও করছি। তারপরেও আমি জানি ই কমার্স বিজনেসের অনেক বড় একটা পার্ট হচ্ছে উইনিং প্রোডাক্ট বের করা। আপনি যদি ভালো প্রোডাক্ট বের করে ফেলেন তাহলে আপনার 80% কাজ শেষ। দেন জাস্ট মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো প্রপারলি অ্যাপ্লাই করতে পারলেই আপনার বিজনেস একদম মানে কতটুকু বড় লেভেলের হবে তা আপনি কল্পনা করতে পারবেন না। তবে এই বুটক্যাম্প শেষে কিছুটা আইডিয়া পাবেন, যখন দেখবেন আমরা দিনে 40-50টা সেল করতেছি, তখন কিছুটা আইডিয়া পাবেন যে না, ওকে, পসিবল একটা ফ্রেশ ব্র্যান্ড নিউ বিজনেসে দিনে 50,000 টাকা সেল করা যায়। এটা যখন দেখবেন তখন আপনার এটা বোঝা মানে আপনার নিজের জন্য বুঝতে সুবিধা হবে। সো এই উইনিং প্রোডাক্টটা আপনি যদি বের করে ফেলতে পারেন একবার, বাকিটা আবার হয়ে যাবে। কিন্তু এই বিজনেসের ক্ষেত্রে উইনিং প্রোডাক্ট বের করাটা খুব টাফ। এটা আসলে কোনো শর্টকাট ফর্মুলা নাই যে আমি বলে দিব এটা করেন। আমি কিন্তু অলরেডি মানে কোন ম্যাট্রিক্সের উপর ভ্যারি করে আপনি ডিসাইড করবেন যে এটা উইনিং না সেটা আমি বলছি, কিন্তু তারপরেও দেখা যাবে অনেক কনফিউশন আপনার মাঝে ক্রিয়েট হবে। সো এটা বেসিক্যালি আপনার অভিজ্ঞতার উপর ডিপেন্ড করবে, আর টেস্টের কোনো বিকল্প নাই। সত্যি কথা যেটা, অভিজ্ঞতা যতই থাকুক এখানে টেস্টের কোনো বিকল্প নাই, আপনাকে টেস্ট করতেই হবে। আপনি 5টা বা 6টা প্রোডাক্ট টেস্ট করবেন, তার মধ্যে একটা পাবেন সুপার উইনিং প্রোডাক্ট, যেটা আপনার হিউজ সেল করতে পারবেন। আর যদি আপনার ভালো অভিজ্ঞতা হয় তখন এটা করতে পারবেন, আর যদি আপনি নতুন হন একেবারে, তখন তো 10টা 15টা 20টা টেস্ট করলে হয়তো উইনিং পাবেন না।
সো এই হচ্ছে বিষয়, আপনাকে উইনিং খুঁজতে হবে। যখনই উইনিং প্রোডাক্ট পেয়ে যাবেন যেটা মার্কেটে খুব ভালো চলবে, হিট করবে, ওটাকে জাস্ট স্কেল করবেন। সো এই উইনিং প্রোডাক্ট আপনারা কিভাবে খুঁজে বের করবেন, নতুনদের জন্য এটা খুবই কমপ্লেক্স কাজ, যার কারণে অলরেডি আমি অ্যানাউন্স করছি গ্রুপে, আরেকবার বলে দিচ্ছি। আমি হচ্ছে আপনাদের জন্য যে আমাদের যে সেকেন্ড যে ওয়ার্কশপ হবে, ওই ওয়ার্কশপে বেসিক্যালি এই যে বিজনেস ওয়ার্কশপ, মানে এটা তো 1 মাস যাচ্ছে, আমরা টোটালি প্রজেক্টটা করতেছি 6 মাসের। প্রথম মাসে আমি করতেছি, সেকেন্ড 5 মাস আপনারা বিজনেস করবেন, আমরা হেল্প করব। তো ওই যে নেক্সট 5 মাসের জন্য আমি হচ্ছে আপনাদেরকে প্রোডাক্ট রিসার্চ করে দিব। আমি এবং আমার টিম অলরেডি এটা গুছাইছি এতদিনে। আমরা প্রতি সপ্তাহে একটা করে উইনিং প্রোডাক্ট দিব, যেগুলো মার্কেটে চলতেছে। ইভেন সবচেয়ে মজার ব্যাপার, আমরা ওই প্রোডাক্টটা আগে নিজেরা অ্যাড রান করবো, অ্যাড রান করে দেখবো ওটা সেল হচ্ছে কিনা। যখন ওটা সেল হবে, তখন আমরা ওই প্রোডাক্টের আপডেটটা দিব যে এই প্রোডাক্ট এই মুহূর্তে সেল হইতেছে, এবং এটার অডিয়েন্স, টার্গেটেড অডিয়েন্স হচ্ছে এরা, এটার পারচেস প্রাইস হচ্ছে, এই প্রোডাক্টের কেনা মূল্য হচ্ছে এত টাকা, বিক্রয় মূল্য এত টাকা, বেচলে ভালো, আপনি চেঞ্জ করে বেচতে পারেন, বাট এত টাকার মধ্যে বিক্রি করা যায়, আমরা প্রাইসও টেস্ট করে দিব। তারপর হচ্ছে এই প্রোডাক্ট আপনি সোর্স করবেন কোত্থেকে, সেটাও আমরা বলে দিব। এন্ড ফাইনালি আপনি এই মানে এই প্রোডাক্টটা মানে আপনি যখন স্কেল করবেন, তখনও আপনার যদি কোথাও আটকে যান, সেখানে আমরা হেল্প করবো। সো প্রতি সপ্তাহে একটা করে উইনিং প্রোডাক্ট দিব, যাতে করে আপনারা যারা বিজনেস রান করতে চাচ্ছেন, ইনস্ট্যান্ট আপনাদের প্রচুর টাকা আপনাদের মানে কি বলে টেস্টে না ব্যয় করতে হয়। এটা আমি করবো কারণ হচ্ছে আমার তো অলরেডি এমনিতে করা লাগে, আমি রেগুলারলি, আমি দেখা যায় আমার বাংলাদেশে অনেক ক্লায়েন্ট আছে, আমার নিজের অনেকগুলো বিজনেস আছে, সো এগুলোর জন্য আমার উইনিং প্রোডাক্ট এমনিতেই খুঁজতে হয়। যেহেতু আমি টেস্ট করি, ওইটা জাস্ট আমি ভিডিও করে আপনাদেরকে দিয়ে দিলে এটা আপনাদের অনেক উপকার হবে। ইন্ডিভিজুয়ালি এক একজন ব্যক্তি একটা প্রোডাক্ট টেস্টের পিছনে $100 করে স্পেন্ড করলে, এখানে যদি সিরিয়াসলি 200-300 লোকও থাকে, 300 লোকের আপনি কত টাকা স্পেন্ড হচ্ছে আপনি চিন্তা করেন জাস্ট টেস্টের পিছনে। সো ওই টেস্টের আপনার টাকাটা যাবে না, যেহেতু আমি করি, একটা ভিডিও রেকর্ড করে আমি জাস্ট দিয়ে দিব। সো এই পুরো জিনিসটা আপনারা পাবেন বিজনেস ওয়ার্কশপে। আর এই বিজনেস ওয়ার্কশপের ব্যাপারে আমি জাস্ট একটু হিন্টস দেই, যদিও ফার্স্ট ক্লাসে বলছি। বিজনেস ওয়ার্কশপে আমরা আপনাদের যে অডিয়েন্স, যাদেরকে আমরা সিলেক্ট করব, তাদেরকে আমরা 3টা ভাগে ভাগ করব, কারণ হচ্ছে তার অবস্থান বুঝে তাকে আসলে সাজেশন দিতে হবে। জাস্ট ভার্বালি সাজেশন দিলে হবে না, যে আপনি ভাই এটা করেন, আপনি ওইটা করেন, এটা হলে হবে না, তার বিজনেসের কন্ডিশন বুঝে সাজেশন দিতে হবে। সো আমরা 3টা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে বিজনেস সেটআপ, বিজনেস রান এন্ড বিজনেস স্কেল। বিজনেস সেটআপে বেসিক্যালি আপনার যদি বিজনেস প্রপারলি রান করার জন্য যদি কোনো টেকনিক্যাল সাপোর্টের প্রয়োজন হয়, ধরেন আপনার ওয়েবসাইট নাই, আপনার হচ্ছে আপনার অ্যাড ম্যানেজার প্রপারলি ঠিকঠাক নাই, কেমনে আপনি বিজনেসের মানে বিজনেস রান করার আগে যে কাজগুলো, এগুলোতে কোনো ল্যাকিং থাকলে আপনাকে আমরা বিজনেস সেটআপের যে গ্রুপটা আছে সেখানে নিব, এবং এখানে হেল্প করবো যেন আপনি বিজনেস সেটআপটা কমপ্লিট করেন। এবং সেটআপ কমপ্লিট হয়ে গেলে চলে যাবেন বিজনেস রান। বিজনেস রানে গিয়ে যাওয়া মানে হচ্ছে আপনার একটা সেল হচ্ছে, আপনি বিজনেস সেটআপে না, আপনি সেল করতেছেন টুকটাক, ফর এক্সাম্পল মান্থলি 1-1.5 লাখ 2 লাখ টাকা আপনার সেল হচ্ছে মাসে। সো এইটা হচ্ছে বিজনেস রান। এন্ড পরবর্তীতে যখন আপনি এই 1-1.5 লাখ টাকা সেল করতে পারবেন মাসে, তখন আমরা নিয়ে যাবো আপনাকে বিজনেস স্কেলে। এন্ড বিজনেস স্কেলে ফাইনালি আপনাকে আমরা হেল্প করবো আপনার বিজনেস কিভাবে স্কেল করবেন, আপনি প্রফিট মার্জিন কিভাবে বাড়াবেন, কিভাবে আপনি আগে যেটা 1 মাসে 1 লাখ টাকা সেল করতেন, এখন কিভাবে আপনি 10 দিনে 1 লাখ টাকা সেল করবেন, বা আপনি 5 দিনে 1 লাখ টাকা সেল করবেন, ইভেন একটা টাইমে আপনি 1 দিনে 1 লাখ টাকা সেল করবেন। সো ওই ধরনের গাইডলাইন আমরা এই জায়গায় দিব। সো যে অলরেডি বিজনেস স্কেল করতেছে, তাকে আমি বিজনেস সেটআপের জ্ঞান দিয়ে তো লাভ নেই, তাই না? সো যার কারণে আমরা এইভাবে সেপারেট করে নিব। সো এই বিজনেস ওয়ার্কশপে জয়েন করার একদম পূর্ব শর্ত, মানে এটা নোট করে রাখবেন, আপনি যদি এই বুট ক্যাম্পের 10টা ক্লাসের কোনো ক্লাস মিস করেন, তাইলে আপনি এই বিজনেস ওয়ার্কশপের জন্য প্রিপেয়ার না। এটা হচ্ছে প্রথম জিনিস, কারণ ওখানে আমি অনেক নতুন জিনিস শিখাবো, এই সেম জিনিস ওখানে আমি রিপিট করব না। সো ওখানে টোটালি অন্য জিনিস শেয়ার করতে হবে। ওকে, আর হচ্ছে আচ্ছা, আমরা হচ্ছে এতে চলে যাই, তারপরে আর কিছু আলোচনা আছে পরে করব। ওকে, আমি লাস্ট ক্লাসে যে পার্টটা আমি দেখাইছিলাম ওই দিন, সেল কেন ফেসবুকের ইচ্ছার উপর অনেকটা ডিপেন্ড করে, এই পার্টটা আমি আলোচনা করছিলাম, আপনারা জাস্ট একটু দেখে নেবেন। কারণ থিওরিটা ছিল এরকম, ফেসবুক বেসিক্যালি আপনার অডিয়েন্সকে সবাইকে আলাদা আলাদা ভাবে স্লটে ভাগ করে ফেলছে, যারা প্রোডাক্ট বেশি বেশি কিনে তাদেরকে একসাথে করে ফেলছে। এই যে এখানে এরকম ছিল মনে হয়, হ্যাঁ, যারা বেশি বেশি প্রোডাক্ট কিনে তাদেরকে ফেসবুক আলাদা করে ফেলছে, যারা কম কম কিনে তাদেরকে আলাদা করে ফেলছে, অ্যাকশন ওয়াইজ সেপারেট করে ফেলছে। এখন আপনি যদি ভুল অ্যাড দেন, প্রপারলি যদি আপনি অ্যাডভার্টাইজিং না করতে পারেন, তাহলে আপনার জীবনও সেল হবে না, খালি দেখবেন মেসেজ আসতেছে আর মেসেজ আসতেছে, সেল নাই। ফেসবুকের কাছে এখন ফেসবুক এত সুন্দর করে অডিয়েন্স গুলাকে ফিল্টার করে ফেলছে, আপনি ফেসবুকে যদি বলেন আমার সেল দিতে, ফেসবুক সেলই দিতে পারবে। যদি বলেন ফেসবুকে যে আমাকে শুধু মেসেজ দাও, তাহলে মেসেজই দিবে, সেল আসবে না ওখানে। যদি বলেন যে না আমাকে শুধু ভিডিও ভিউজ দাও, খালি ভিডিও ভিউজই আসবে, সেল আসবে না। যদি বলেন না যে আমি চাই আমার ওয়েবসাইটে বেশি বেশি মানুষ যাক, মানে এটাকে বলে ট্রাফিক অ্যাড, আমরা একটু পরে রান করব, ওই ট্রাফিক অ্যাড যদি আপনি রান করেন, তাহলে শুধু ওয়েবসাইটে আপনার লোকই যাবে, কোনো সেল হবে না। সো ব্যাপারগুলা মানে শুনতে অবাক লাগতেছে, বাট এটা বাস্তবতা। আপনারা নেক্সট ক্লাসে এর রেজাল্ট দেখতে পারবেন, আমরা আজকে অ্যাড রান করব। সো যাই হোক, আমরা চলে যাই, আমরা থিওরি নিয়ে বেশি আলোচনা করব না, যারা অলরেডি এটা দেখে ফেলছেন তারা তো জানেন।
সো আমরা অ্যাড ম্যানেজারে চলে যাই। ওকে, এটা হচ্ছে অ্যাড ম্যানেজার, যেখান থেকে ফেসবুকের অ্যাড রান গুলা মানে অ্যাড গুলা রান করতে হয় বা ম্যানেজ করতে হয়। সো এই জিনিসটা নিয়ে আমি ডিটেইল আলোচনা করব, এটা পরবর্তীতে আলোচনা করব যে কিভাবে অ্যাড ম্যানেজার ক্রিয়েট করবেন, তারপরে হচ্ছে মানে বেসিক জিনিসপত্রগুলা আমি হচ্ছে পরে আলোচনা করবো। এটা তো আমি তো বললাম একটু আগে যে সিকোয়েন্স অনুযায়ী এই ক্লাসটা ছিল 5 নাম্বার ক্লাসে, এটাকে আমি সামনে নিয়ে আসলাম কারণ আপনাদের কিছু অ্যান্সার বা কিছু কনফিউশন আছে সেটা দূর করার জন্য। সো আমার কাছে মনে হয়েছে এটা আগে করা দরকার, যার কারণে এটা আমি মানে 3 নাম্বার ক্লাসে নিয়ে এসে পড়ছি টপিকটা। সো এটা নিয়ে আমি ডিটেল আলোচনা করব পরে। আজকে প্র্যাকটিক্যাল পার্টটা দেখি যে ফেসবুক অ্যাড আদৌ আমরা যে থিওরি দেখছিলাম এই থিওরি অনুযায়ী কাজ করে কিনা, এটা আমাদের আগে জানা দরকার। এটা জানি দেন আমরা এটা নিয়ে ডিটেল পরবর্তী ক্লাসগুলোতে দেখব। আপনারা জাস্ট এখন পার্টগুলো একটু বোঝার চেষ্টা করেন, আমি খুব ইজিলি দেখাবো, সহজেই দেখাবো। ওকে, এটা হচ্ছে বেসিক্যালি ফেসবুকের অ্যাড ম্যানেজারের যে ইন্টারফেসটা, এখানে টোটাল 3টা ট্যাব আছে। এই ট্যাবগুলো যদি আপনি খেয়াল করেন, প্রথম ট্যাবটা হচ্ছে ক্যাম্পেইন, এবং পরবর্তী ট্যাবটা হচ্ছে অ্যাডসেটস, এবং লাস্ট ট্যাবটা হচ্ছে অ্যাডস। এই তিনটার মিনিংটা আমি বলি। যেটা ক্যাম্পেইন মানে হচ্ছে আপনি ধরেন কোন অবজেক্টিভের উপর অ্যাড রান করতে চান। অবজেক্টিভ মিন্স আমি বুঝাচ্ছি, ওই যে বলছিলাম না যে আপনি ফেসবুকে বলতে পারবেন যে ফেসবুক তুমি আমাকে সেল দাও, অথবা তুমি আমাকে মেসেজ দাও, অথবা তুমি আমাকে খালি আমার ওয়েবসাইটে লুক পাঠাও। এই যে যে কমান্ডটা মানে আপনি ফেসবুকের কাছে কি ধরনের লুক চাচ্ছেন, এই যে কমান্ডটা দিবেন এটাকেই অবজেক্টিভ বলে, এবং এই অবজেক্টিভটা ক্যাম্পেইনের আন্ডারে হয়। আপনি ক্যাম্পেইন যখন সিলেক্ট করবেন তখন বলে দিতে হবে যে এই ক্যাম্পেইনের গোলটা কি, উদ্দেশ্যটা কি। যদি উদ্দেশ্য হয় সেল, তাহলে সেল ক্যাম্পেইন অ্যাড রান করতে হবে, সেলস অবজেক্টিভ অ্যাড রান করতে হবে। যদি উদ্দেশ্য হয় ভিডিও ভিউজ, তাহলে ভিডিও ভিউজ যে অবজেক্টিভ আছে সেটা দিয়ে অ্যাড রান করতে হবে। সো এই যে যে অবজেক্টিভ গুলো আছে এইগুলার ভিতরে আরো কিছু সাব অবজেক্টিভ আছে। সাব অবজেক্টিভ তো আর এখানে লেখা না, এখানে লেখা হচ্ছে, আমি বোঝানোর জন্য বললাম, এখানে লেখা হচ্ছে গোল বা হচ্ছে আপনার কনভার্সন গোল। সো এই জিনিসপত্রগুলো আছে, আমি দেখাচ্ছি একটা একটা করে। সো এই যে ক্যাম্পেইনটা, যদি আমরা ক্যাম্পেইনের এখানে এসে ক্রিয়েটে ক্লিক করি, ক্রিয়েটে ক্লিক করলে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে চোজ ক্যাম্পেইন অবজেক্টিভ বলতেছে আপনি আপনার গোলটা সিলেক্ট করেন যে আপনি অ্যাকচুয়ালি কি চান। ফেসবুক আপনাকে জিজ্ঞেস করতেছে যে এই যে যে ক্যাম্পেইনটা রান করা হবে, অ্যাডটা রান করা হবে, এটার গোলটা কি, আমরা চাইটা কি। সো এখানে ধরেন প্রথমে আছে সেলস, তারপর হচ্ছে লিড, তারপরে এঙ্গেজমেন্ট, অ্যাপ প্রমোশন, ট্রাফিক এন্ড অ্যাওয়ারনেস। এই প্রত্যেকটা অবজেক্টিভ কিভাবে কাজ করে, কোনটা কখন দরকার, এটা আমরা এই যে 6টা অবজেক্টিভ আছে 6টার মধ্যে অ্যাপ প্রমোশনটা আমরা আজকে অ্যাড রান করব না, এটা দরকার নাই। অ্যাপ প্রমোশনটা মানে হচ্ছে ধরেন আমাদের কোনো মোবাইল অ্যাপস আছে, অ্যান্ড্রয়েড অ্যাপস আছে, তো ওইটা ইনস্টল করার জন্য যদি কোনো অ্যাড রান করা হয় তখন এটা অ্যাপ প্রমোশনে দিতে হয়। সো আমরা তো এটা লাগবে না। সো এই অবজেক্টিভটা বাদ দিয়ে বাকি 5টা অবজেক্টিভই আমরা আজকে অ্যাড রান করব। সো মানে এটা শেখার কোনো দরকার নেই আপনাদের, এই জন্য আমি এটা নিয়ে আজকে আলোচনা করব না। সো এই বাকি 5টার অবজেক্টিভের অ্যাড রান করব এবং সাইড বাই সাইড কম্পেয়ার করবো যে অ্যাকচুয়ালি কোন অ্যাডের কি রেজাল্ট। ইভেন সবচেয়ে মজার ব্যাপার, একই প্রোডাক্টের অ্যাড রান করবো, এখানে ভিন্ন ভিন্ন প্রোডাক্ট না, এই প্রত্যেকটা এই 5টা অবজেক্টিভে যে অ্যাডগুলো রান করবো সবগুলোর সেম প্রোডাক্ট, সেম প্রাইস, সেম ভিডিও, সেম অডিয়েন্স, সবকিছু সেম থাকবে, জাস্ট আমি অবজেক্টিভ চেঞ্জ করবো। এন্ড দেন আমরা রেজাল্ট কম্পেয়ার করবো সাইড বাই সাইড যে ফেসবুক মানে সবকিছু তো সেম, তাই না, অডিয়েন্সও সেম, তাইলে এখানে তো রেজাল্ট সবগুলা সেম আসার কথা যদি আমাদের আগের থিওরি কাজ না করে। আর যদি আমাদের থিওরি কাজ করে তাহলে কি হওয়া উচিত, তাইলে ওই যে আমরা যে অবজেক্টিভ দিতেছি ওই অবজেক্টিভের রেজাল্ট আসার কথা, কিন্তু মানে সেল আসার কথা না। যদি আমরা রান করি লিডের এড তাহলে লিডই আসার কথা, ওখানে আমাদের সেল আসার কথা না। যদি আমরা রান করি ট্রাফিকের এড তাহলে আমাদের প্রচুর ট্রাফিক যাওয়ার কথা, সেল আসার কথা না। যদি সেল আসেও সেটার রেশিও খুব খারাপ হওয়ার কথা। ফর এক্সাম্পল সেলস অবজেক্টিভ দিয়ে অ্যাড রান করলে যদি 100 জন মানুষ আমাদের ওয়েবসাইটে যায় এবং ওই 100 জনের মধ্যে যদি কনভার্ট হয় ফর এক্সাম্পল 100 জনের মধ্যে যদি কনভার্ট হয় 5 জন বা 10 জন মানুষ কিনে ফেলে, তাহলে আমাদের ট্রাফিক অ্যাডে 100 জনের মধ্যে একটা কেনার কথা, বা সবচেয়ে বেশি কিনলে 2টা কেনার কথা, তার বেশি কেনার কথা না। আমি মনে বুঝতে পারছি, এটা একটু টেকনিক্যাল হয়ে যাচ্ছে কিনা আমি জানি না। সো ভিডিওটা একটু 2-3 বার দেখবেন তাইলে হয়ে যাবে। ওকে, তো চলেন আমরা এখন এই অবজেক্টিভ গুলা সম্পর্কে আগে একটু পরিচিত হই, তারপর একটা একটা করে অ্যাড রান, আচ্ছা না সরি, আমি একটা কাজ করি, আমি একটা একটা ধরে ধরে অ্যাড রান করি এবং ওটা নিয়ে ডিটেল বলি, সেটা আপনাদের জন্য সুবিধা হবে। সো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা নিয়ে আলোচনা করি। এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা হচ্ছে আপনি যখন আপনি এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে অ্যাড রান করবেন তখন আপনার ফেসবুকে আপনি কমান্ড দিতেছেন যে ফেসবুক
আমার উদ্দেশ্য, আমার এটা নতুন কোম্পানি বা পুরাতন কোম্পানি হোয়াটএভার, আমি চাই আমার ভিডিও বা অ্যাড বা ছবি বা পোস্ট যেটাই হোক হোয়াটএভার, আমার অফারটা বেশি পরিমাণ মানুষ দেখুক। মানে আমি সেল করতে চাচ্ছি না, আমি মেসেজও আশা করতেছি না, আমি কোনো কিছু আশা করতেছি না, আমি খালি আশা করতেছি আমার সম্পর্কে মানুষ জানুক, মানে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা যে ওকে এই নামে একটা কোম্পানি আসছে, এই কোম্পানির প্রচুর মানুষ আমারটা দেখবে, ম্যাক্সিমাইজ মানে যত বেশি সম্ভব পসিবল মানুষের কাছে অ্যাড প্লেস করা। সো এই অ্যাওয়ারনেস তো বললাম একটা মানে কি বলে ক্যাম্পেইনের অবজেক্টিভ, এটার ভিতরে আরো 4-5 ধরনের আছে, আমি যাচ্ছি একটা একটা করে। সো ধরেন অ্যাওয়ারনেসটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এখানে কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার পরে এখানে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে প্রথমে আপনাকে বলবে যে ক্যাম্পেইনের নাম দিতে। সো আপনি আপনার মতো করে একটা ক্যাম্পেইনের নাম দিবেন। এখানে ক্যাম্পেইন নাম যে কোনো কিছু একটা দেওয়া যায়। সো ধরেন আমি ক্যাম্পেইনের নাম দিলাম হচ্ছে বুট ক্যাম্প অ্যাওয়ারনেস ক্যাম্পেইন 01 সিরিয়াল দিলাম। আমি হয়তো আরো অ্যাড রান করবো, এই জন্য আমি সিরিয়াল মেনটেন করতেছি। আপনি আপনার মতো করে দিবেন, নামে কোনো সমস্যা নেই, আপনি যেভাবে বুঝতে সুবিধা হয় সেভাবে দিবেন। ওকে, তারপরে এখানে যদি আসি, এখানে স্পেশাল ক্যাটাগরি বলতেছে, এটা প্রয়োজন নাই, এটা ইগনোর করবেন। এগুলো প্রত্যেকটা ডিটেল আলোচনা করতে প্রচুর সময় লাগবে, যেগুলো রেগুলারলি আপনাদের কাজ করার সময় লাগবে সেগুলো নিয়ে বেশি কথা বলবো, আর ডিটেল আলোচনাগুলো আমরা হয়তো পরের ক্লাসগুলোতে করবো আর কি। এখন যেগুলো মানে কারণ অনেকগুলো অ্যাড রান করতে হবে আমাদের। ওকে, আমরা হচ্ছে ক্যাম্পেইনের নাম দিলাম, তারপর এখান থেকে নিচে যেতে হবে। নিচে যাওয়ার পরে এখানে হচ্ছে আপনার এখানে এভি টেস্ট আছে। এভি টেস্ট মানে হচ্ছে আপনি সেপারেট ক্রিয়েটিভ টেস্ট করতে পারেন, মানে একই প্রোডাক্টের 2 রকমের ভিডিও বানায় আপনি টেস্ট করতে পারেন, বা 2 রকমের অডিয়েন্স টেস্ট করতে পারেন যে কেমন হয়। সো এটার জন্য আমি এটা অ্যাডভান্স জিনিস আমি যাচ্ছি না এখন। তারপর হচ্ছে ক্যাম্পেইন মানে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এটা হচ্ছে এভিও ক্যাম্পেইন বলে এটাকে। সো এটার মানে হচ্ছে আপনি চাইলে ক্যাম্পেইনের এগেইনস্টে আপনি বাজেট দিতে পারবেন। এটাও অ্যাডভান্স ডিসকাশন, এটা নিয়েও পরে আলোচনা করবো, এগুলো এখন বেশি এটা বুঝবেন না। সো এই এভিও ক্যাম্পেইন যদি আপনি রান করেন তখন আপনি ক্যাম্পেইনের মধ্যে একটা বাজেট দিতেছেন। ফর এক্সাম্পল আমি একটা ক্যাম্পেইন লঞ্চ করতেছি যেখানে আমি বলতেছি $100 ডেইলি বাজেট। সো ক্যাম্পেইনে আমি যখন $100 বাজেট দিব তখন এটার ভিতরে আমি সেপারেট অডিয়েন্স গ্রুপকে টার্গেট করে অ্যাড রান করবো। ফর এক্সাম্পল আমি ফিমেলদেরকে টার্গেট করলাম, আরেকটাতে টার্গেট করলাম মেলদেরকে, তারপর আরেকটা মানে অডিয়েন্স গ্রুপে টার্গেট করলাম হচ্ছে বোথ। সো এখন আমি 2টা কাজ করতে পারি। এক হচ্ছে ফিমেল অডিয়েন্স যেটার জন্য অ্যাড রান করছি এটাকে বলে অ্যাড সেট, ওই অ্যাড সেটে মানে অডিয়েন্সের এগেইনস্টে আমি চাইলে বাজেট দিতে পারি, আবার চাইলে আমি ফুল ক্যাম্পেইনে বাজেট দিতে পারি। এন্ড ফেসবুককে বলে দিব যে ফেসবুক তুমি যেখানে ভালো মনে করো সেখানে তুমি বাজেট তোমার মতো করে ডিস্ট্রিবিউট করো, যেখান থেকে কনভার্সন বেশি আসবে তুমি সেইখানে বাজেট বাড়াই দিবা। সাপোজ যদি ছেলেদের থেকে সেল বেশি আসে তখন ছেলেদের কাছে সে বাজেট বাড়াই দিবে, মেয়েদের কাছ থেকে সেল বেশি আসলে মেয়েদের কাছে বাড়াবে, যদি ছেলে মেয়ে বোথ সাইড থেকে ভালো আসে তখন বোথ সাইডে বাজেট বাড়াবে। সো এটা করা যায়। সো আমরা এটা করতেছি না, আমরা এভিওতে মানে কি বলে আমরা হচ্ছে সিবিওতে যাচ্ছি না, সরি আমি একটু ভুল বলছি একটু, এটা ছিল সিবিও বা সিবিও ক্যাম্পেইন। সিবিও মিন্স ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, আর এভিও মিন্স হচ্ছে অ্যাডসেট অপটিমাইজেশন, সরি অ্যাডসেট বাজেট। সো আমরা হচ্ছে আপনার সিবিওতে এটা অফ করেই যাব, দেন হচ্ছে অ্যাডসেটে চলে যাব। ওকে, এখানে যাওয়ার পরে আমরা মানে এই পাশে আমরা ক্যাম্পেইনের গোল সিলেক্ট করছি, জাস্ট এই যে অ্যাওয়ারনেস দেখছেন, অবজেক্টিভ হচ্ছে অ্যাওয়ারনেস, এটা আমরা সিলেক্ট করে আসছি। এখানকার এই একটা কাজই আছে। তারপর আমরা চলে যাব অ্যাড সেটে। এই অ্যাড সেটে বেসিক্যালি আমি বলে দিব মানে এখানে 3টা মেইন আপনি কমান্ড দিচ্ছেন ফেসবুককে। প্রথম কমান্ড, আপনি ফেসবুকের কাছে চান কি, মানে যে ক্যাম্পেইনটা রান করছেন এটা গোল কি। তো আমি গোল তো বলে আসলাম অ্যাওয়ারনেস, মানে আমি চাই আমার প্রচার হোক। সো সেকেন্ড আপনাকে বলতে হবে সেকেন্ড স্টেপে এসে যে আপনার যে বিজ্ঞাপনটা এটা কার কাছে দেখাবেন, মানে এই অ্যাডটার অডিয়েন্স কারা, টার্গেট অডিয়েন্স কারা, সেটা আপনি দেখাবেন অ্যাড সেটে। সো এই যে সেকেন্ড স্টেপে। এবং থার্ড স্টেপে গিয়ে আপনার বলতে হবে আপনি তো অডিয়েন্স বললেন, গোল বললেন, এখন আপনার কোন ভিডিওটা এক্স্যাক্টলি বা ছবিটা বা পোস্টটা ওদের সামনে প্লেস হবে। সো অফারটা কি সেটা হচ্ছে অ্যাডস এর মধ্যে, যে অ্যাডস, আর এটা হচ্ছে অ্যাড সেট, আর এটা হচ্ছে অ্যাডস। ব্যাপারটা একটু মানে একই রকম, বাট এটা দেখতে দেখতে শিখে যাবেন। সো প্রথমে আমরা অ্যাডসেট নেম দিতে হবে একটা। তো এটা বেসিক্যালি ধরেন এই অ্যাডসেট নেমটা একটু মিনিংফুল দিবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কি ধরনের অ্যাড রান করতেছেন। সো এটা আমি ধরেন নিউ অ্যাডসেট জাস্ট আমি 01 দিলাম, পরে আমি অডিয়েন্স ওয়াইজ এটা চেঞ্জ করতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা আমি নাম দিলাম, জাস্ট ব্যাপারটা গুলো খেয়াল করেন, এটা নাম দিলাম। তারপরে এখানে চলে গেলাম পারফরমেন্স গোল, এখানে একটু খেয়াল করেন এই যে পারফরমেন্স গোলটা আছে, এই পারফরমেন্স গোলটাতে আমি বলছিলাম না যে আপনাকে
প্রথমত ফেসবুক আপনার থেকে একটা কমান্ড নিছে যে প্রচার চান, আপনি ফেসবুকে বলে আসছেন যে আমি চাই অ্যাওয়ারনেস, আমার প্রচার হোক। সেকেন্ড, এটার আবার সাব গোল আছে, মানে এটা তো মেইন গোলের আবার সাব গোল আছে। সাব গোল কি? এখানে এসে আপনি যদি চাপ দেন তাহলে দেখবেন অ্যাওয়ারনেস এর যে গোলটা আছে এখানে 3 ধরনের কাজ আছে। এক নম্বর হচ্ছে ম্যাক্সিমাইজ রিচ। ম্যাক্সিমাইজ রিচ মানে আপনার অ্যাড সে যত বেশি ইউনিক পিপলের কাছে প্লেস করবে। রিচ মানে হচ্ছে আপনার এটা ইউনিক পিপল। আর এখানে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশনস বলতে অ্যাড একজন মানে যত বেশি মানুষের সামনে প্লেস হইতে পারে, ওটা ইউনিক ম্যাটার করে না। সাপোজ আপনারা 10 জন ব্যক্তি, 10 জনের কাছে 10 বার যদি আমার একটা যায়, তাইলে এখানকার 10 জনের মধ্যে যদি 8 মানে আমি 10 জন অডিয়েন্স আছে, আমার পটেনশিয়াল অডিয়েন্স গ্রুপ, আমি যাদেরকে টার্গেট করছি এখানে 10 জন অডিয়েন্স আছে। আমি যদি অ্যাড রান করি এবং ওই অ্যাডটা যদি 5 জনের কাছে পৌঁছায়, তার মানে যদি 5টা রিচ হয়, তাহলে আমি বুঝে নিব যে 5 জন ইউনিক পিপলের কাছে আমার অ্যাডটা গেছে। আর যদি হয় 7 ইমপ্রেশন বাট 5 রিচ, তাহলে আমরা কি বুঝবো? তাহলে বুঝবো যে একজন ব্যক্তি 2 বার দেখছে, একের অধিক দেখছে। ইমপ্রেশন মিন্স কয়বার প্লেস হইল অ্যাড, সেটা হচ্ছে ইমপ্রেশন। সো ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন যখন আপনি চুজ করবেন, তখন ফেসবুক চেষ্টা করবে ইউনিক পিপলের কাছে না যেতে। আপনি 10 জনকে সিলেক্ট করছেন, ফেসবুক দেখা যাবে ওই 5 জনকে এক একজনকে 4-5 বার করে দেখাইতেছে, ওই বাকি 5 জনকে দেখাইতেছে না। সো একজন ব্যক্তিকে বারবার অ্যাড দেখাইলে, মানে যদি আপনি চান দেখাইতে, তাহলে হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশনে দিবেন। তারপর হচ্ছে ম্যাক্সিমাইজ অ্যাড রিকল, এটা হচ্ছে আরেকটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটার মানে আপনি যদি আপনি অ্যাড রিকল গোলটা সিলেক্ট করেন, তখন আপনার অ্যাড এমন মানুষের কাছে প্লেস করা হবে যে আপনার একটা মনোযোগ দিয়ে দেখবে এবং আপনার কথা মনে রাখবে। ফেসবুক একটা ম্যাট্রিক্স আছে, আপনার অ্যাডটা এখন দেখলে সে মোটামুটি 48 ঘন্টা মনে রাখতে পারবে। অ্যাড রিকলে ফেসবুক একটা ম্যাট্রিক্স শো করে যে আপনার অ্যাডটা ঠিক কতজন 48 ঘন্টা পর্যন্ত আপনার অ্যাডের কথা মনে রাখতে পারবে। সো এরকম একটা ম্যাট্রিক্স ফেসবুক দেয়। সো ফেসবুক চেষ্টা করবে ওই ধরনের মানুষের কাছে অ্যাড প্লেস করে যারা আপনার অ্যাডের কথা ভুলবে না, মনে রাখবে, আপনার ব্র্যান্ডের কথা মনে রাখবে। সো এটা হচ্ছে অ্যাড রিকল। এখানে ক্লিক করলে আপনি আরো কয়েকটা গোল পাবেন, এগুলো হচ্ছে সব সাব, অ্যাওয়ারনেস এর আন্ডারে সাব। সো এখানে হচ্ছে আপনার ম্যাক্সিমাইজ হচ্ছে থ্রু প্লে, এটা মানে হচ্ছে 15 সেকেন্ড বা ফুল। আপনার গোলটা হবে আপনি যে অ্যাডটা দিচ্ছেন এটা অবশ্যই ভিডিও হইতে হবে, ওই ভিডিওটা যেন মানুষ ফুল দেখে, অথবা আপনার ভিডিওটা যেন অ্যাটলিস্ট 15 সেকেন্ড দেখে। আর নিচেটা তো বুঝতেই পারতেছেন যে 2 সেকেন্ড কন্টিনিউ ভিউ, আপনার ভিডিওটা 2 সেকেন্ড ভিউ হইলেই আপনার গোল শেষ। আপনি বলতেছেন যে আমার ভিডিওটা 2 সেকেন্ড ভিউ হইলে আমি হ্যাপি, আমার এটাই গোল। আমার এরকম লোকের কাছে অ্যাড পাঠাও যারা আমার ভিডিওটা 2 সেকেন্ড দেখবে। ওকে, আমরা হচ্ছে এখন অ্যাড রান করা শুরু করি। এখানে আসলে এগুলা ছেড়ে যাওয়া যায় না, প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করা দরকার। সো আমি এগুলো নিয়ে ডিটেল পরে আলোচনা করবো আরো। আমি জানি যে যারা নতুন তাদের বুঝতে অনেক কষ্ট হবে, যারা আগে থেকে জানেন তারা তো খুব ইজিলি বুঝে যাচ্ছেন। সো আমি এখানে যে অ্যাডটা রান করবো সেটা হচ্ছে না সমস্যা নেই, ঠিক আছে। আমরা হচ্ছে ম্যাক্সিমাইজ যে রিচ আছে এটাকে টার্গেট করে আমরা অ্যাড রান করতেছি। এন্ড এখান থেকে পেজ সিলেক্ট করতে হবে যে আমি কোন পেজে অ্যাড রান করতে চাই। সো আমি dhakashop.xyz এখানে অ্যাড রান করতে চাই। সো আমি পেজটা সিলেক্ট করলাম। তারপর এখানে বিট কন্ট্রোল আছে, এটা খুব অ্যাডভান্স ডিসকাশন, পরে আমি একসময় করব, আপাতত রেখে যাচ্ছি। তারপর হচ্ছে বাজেট। এই বাজেটের মধ্যে আপনি 2 ধরনের বাজেট দিতে পারেন, এটা হচ্ছে লাইফ টাইম, এটা হচ্ছে ডেইলি বাজেট। সো আমি হচ্ছে ডেইলি বাজেট দিচ্ছি $5 পার ডে, প্রতিদিন $5 করে যাবে। স্টার্ট ডেট আপনি চাইলে এটাকে শিডিউল করতে পারেন যে অ্যাড কখন রান হবে। সো আমি করতেছি না, জাস্ট ইগনোর করে চলে যাচ্ছি। এবং এটা হচ্ছে অডিয়েন্স। এই অডিয়েন্সে এসে আপনাকে বলতেছে যে সেভ অডিয়েন্স, আপনি আগে থেকে অডিয়েন্স সেভ করে রাখতে পারবেন যাদের কাছে অ্যাড প্লেস হবে। আবার আপনি চাইলে হচ্ছে ক্রিয়েট নিউ অডিয়েন্স, আপনি নতুন অডিয়েন্স সিলেক্ট করতে পারেন। সো আমরা ক্রিয়েট নতুন অডিয়েন্স বানাই, মানে আপনি কার কাছে অ্যাড প্লেস করবো সেটা ফেসবুকে এখন এখানে কমান্ড দিব, বলে দিব। এই কাস্টম অডিয়েন্স এই পার্টটা নিয়েও আমি ডিটেইল আলোচনা করব, এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, আমি এটা ছেড়ে যাচ্ছি এখন। তারপর হচ্ছে এখানে কান্ট্রি, এখানে আপনি গিয়ে আপনি কোন কান্ট্রিতে অ্যাড দেখাইতে চান সেটা দেখাইতে পারবেন, ইভেন ফুল বাংলাদেশ অথবা ঢাকা, অথবা হচ্ছে আপনি চাইলে মিরপুর যে গুলচত্বর আছে সেখান থেকে 5 কিলোমিটার ভিতরে, ওইভাবে আপনি অ্যাড রান করতে পারবেন। তারপর হচ্ছে এইজ, আপনি হচ্ছে যাদেরকে অ্যাড দেখাইতে চাইতেছেন তাদের অডিয়েন্স গ্রুপটা কত, মানে যেমন ধরেন আমি যে প্রোডাক্টটা অ্যাড রান করবো, এই প্রোডাক্টটা হচ্ছে, জাস্ট একটা মিনিট আমি আপনাকে প্রোডাক্টটা একটু দেখাই। আচ্ছা, এটা কি দেখা যাচ্ছে আজগর ভাই? আমার ভিডিওটা কি লাইভে দেখা যাচ্ছে? একটু দেখেন তো। হ্যাঁ, দেখা যাচ্ছে ভাই। আচ্ছা, হ্যাঁ, এইটা একটা প্রোডাক্ট, আমি সাউন্ডটা বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, এটা 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 হচ্ছে প্রোডাক্ট, মূলত হচ্ছে এটা দিয়ে আপনার বিভিন্ন মশলা টশলা আপনার গুঁড়া করা হয়। সো এই প্রোডাক্টটা অ্যাড রান করবো আমি আজকে। এটা দিয়ে যে কোনো কিছু আপনার ধরেন করে ফেলা যায়, এটা একটা ট্রেন্ডিং প্রোডাক্ট।
ট্রেন্ডিং প্রোডাক্ট বলতে হচ্ছে আপনার এটা, একটা মিনিট ভিডিওটা শেষ হোক। সো হ্যাঁ, এই ছিল মোটামুটি প্রোডাক্ট, আমি এটা কাটতেছি। তো বেসিক্যালি যে এই প্রোডাক্টটা কারা কিনবে, মানে যেহেতু এটা কিচেন অ্যাক্সেসরিজ এর একটা প্রোডাক্ট, কিচেন নিশের একটা প্রোডাক্ট। সো এই প্রোডাক্টটা এই মুহূর্তে অনেক ট্রেন্ডিং একটা প্রোডাক্ট, যদিও ওটা স্যাচুরেটেড, বাট আমি বলছিলাম যে আপনাদেরকে স্যাচুরেটেড প্রোডাক্টও সেল করে দেখাবো। ইউনিক প্রোডাক্ট তো সেল করাই যায়, বাট আমি স্যাচুরেটেডও দেখাবো এবং ইউনিক প্রোডাক্টও দেখাবো, দুই ধরনের, যেটা মার্কেটে এখনো স্যাচুরেটেড হয় নাই, আবার একটা দেখাবো যেটা অলরেডি স্যাচুরেটেড, বাট ওটা কেমনে আমরা সেল করতে পারি। ওকে, এখানে আমরা এই যেহেতু আমাদের এই প্রোডাক্টটার 18 বছর যারা, ওদের এই প্রোডাক্টটা লাগবে না, মোটামুটি যারা একটু সাংসারিক তাদের এটা লাগে, ব্যাচেলারদেরও লাগতে পারে। সো এই প্রোডাক্টের দাম আমরা সেল করবো 1200 টাকা। সো এটা মোটামুটি 18 বছর মানুষ যারা, এদের আসলে পারচেস বিহেভিয়ার এরকম হওয়ার কথা না। আমি এটা 25 বছর থেকে দিতে পারি, বা আমি 2200 থেকে দিতে পারি। সো আমি 22 দিলাম আপাতত। অ্যান্ড এইদিকে হচ্ছে আমি এটা দিতে পারি 54। এটা আপনার মতো করে আপনি সাইকোলজিক্যালি থিঙ্ক করবেন যে আপনার যে প্রোডাক্টটা, এটার অডিয়েন্স কারা হইতে পারে, এটা আপনি ঠিক সেট করবেন। তারপরে জেন্ডার, ছেলে এবং মেয়ে আপনি এখানে চুজ করতে পারবেন, ছেলেদেরকে দেখাবেন না মেয়েদেরকে দেখাবেন। সো আমি বোথ দিচ্ছি। আচ্ছা, তারপরে যে টার্গেটিং, এই টার্গেটিং নিয়ে আমি ডিটেল আলোচনা করবো। টার্গেটিং নিয়ে ডিসকাশন করতে গেলে না হলেও 1 ঘন্টা চলে যাবে, জাস্ট টার্গেটিং এর বেসিক জিনিস দেখাইতে। সো আজকে যদি আমি টার্গেটিং দেখাইতে যাই, তাহলে আমি বাকি সবকিছু পারবো না। জাস্ট আপনারা একটু দেখেন প্রসেসটা কেমনে হয়, এটা নিয়ে আমি বিস্তর আলোচনা করবো পরবর্তী ক্লাসগুলোতে। সো এই টার্গেটিং এর মধ্যে আমরা যেটা করতে পারি, আমি হচ্ছে এঙ্গেজ শপার, এই একটা সিম্পল টার্গেটিং করে দেখাচ্ছি, এখানে ডিটেল করতেছি না, যেন আপনারা বুঝতে সুবিধা হয়। আমি জাস্ট সিম্পল একটা টার্গেটিং করতেছি। সরি, এটা আপনি এক কাজ করুন, অনলাইন শপিং দিতে পারি। ওকে, অনলাইন শপিং, সরি, অনলাইন শপিং অথবা না, আমরা এঙ্গেজ শপার দিই, সেটাই বেটার হবে। আমরা জাস্ট একটা সিম্পল টার্গেটিং করি, ডিটেল না করি, ডিটেল করলে কনফিউজ হবেন। সো আমি জাস্ট এঙ্গেজ শপার দিছি, যারা হচ্ছে আপনার মানে শপিং রিলেটেড যে ওয়েবসাইট গুলো আছে বা পেজ গুলো আছে, সেখানে তারা যারা ইন্টারেক্ট করে, তো এটার উপরেই জাস্ট অ্যাডটা প্লেস হবে। তো এখানে টোটাল অডিয়েন্স আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কত, 87 লাখ অডিয়েন্স আছে এটাতে। সো ঠিক আছে, সমস্যা নেই, এটা বড় অডিয়েন্স। আমরা একটু নিচের দিকে যাব, যাওয়ার পর হচ্ছে এটা প্লেসমেন্ট। হ্যাঁ, এই প্লেসমেন্টে এসে আমাদেরকে বলতেছে যে ফেসবুকের অনেকগুলো প্লেসমেন্ট আছে। আচ্ছা, আমি একটু আবার রিক্যাপ করি। নাম্বার 1, প্রথমে আমরা এখানে কি করলাম, এখানে এসে আমরা বললাম যে পারফরমেন্স গোল, আমরা আসলে মানে প্রথমত বলে আসলাম যে ক্যাম্পেইনে যে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করব। সেকেন্ড, আমরা বললাম যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ভিতরে আরো অনেকগুলো পার্ট আছে, তার মধ্যে আমরা চাই ম্যাক্সিমাইজ রিচ, মানে আমরা একই ব্যক্তিকে ডাবল টাইম অ্যাড দেখাতে চাই না, আমরা চাই প্রতি ইউনিক পিপলের কাছে একবার করে প্লেস হোক, একজনের কাছে ডাবল টাইম প্লেস না হোক, এটা আমরা চাই। আচ্ছা, করলাম এটা। তারপর একটু নিচের দিকে আসলাম, আইসা ডেইলি বাজেট সেট করলাম যে প্রতিদিন আমি কয় টাকা ফেসবুকে খরচ করতে রাজি আছি। সো সেটা আমি দিলাম এখানে। দেওয়ার পর আমরা নিচের দিকে এসে কান্ট্রি সিলেক্ট করলাম, মানে আমি যে অ্যাডটা যে অডিয়েন্সের কাছে পাঠাবো, সেই অডিয়েন্সটা কোন, মানে সেই অ্যাডটা কোন দেশের মানুষের কাছে যাবে সেটা সিলেক্ট করলাম, এবং তাদের এজ গ্রুপ কত হবে সেটা সিলেক্ট করলাম, জেন্ডার সিলেক্ট করলাম, এবং তাদের যে ডিটেল টার্গেটিং এসে বললাম যে বাংলাদেশে তো এই যে দেখেন, আমি যদি এটা কেটে দিই, ফর এক্সাম্পল ধরেন আমি এটা কেটে দিলাম, কেটে দিলে এখানে অডিয়েন্স কত আছে খেয়াল করেন, 3,97,00,000। তার মানে হচ্ছে প্রায় 4 কোটি মানুষ আছে। এখন 4 কোটি মানুষের কাছে তো এই অ্যাড প্লেস করে লাভ নেই। বাংলাদেশে প্রায় 5 কোটি মানুষ ফেসবুক ইউজ করে, আমি যখন একটু ওই যে মানে এজ দিয়ে একটু ফিল্টার করলাম, তখন এটা হয়ে গেল 4 কোটি মানুষের মতো। সো এই 4 কোটি মানুষকে আমি অ্যাড দেখাতে চাই না, আমি চাই একটু ন্যারো ডাউন করে নিতে, যারা একটু অনলাইন বিজনেসের যে পেজ গুলো আছে, বা পেজ গুলা বেসিক্যালি পেজ না, এটা ওয়েবসাইট। এঙ্গেজ শপারের মিনিংটা হচ্ছে যে সে শপ নাও বাটনে, মানে একটা শপ নাও বাটন থাকে দেখবেন কোন একটা অ্যাডে, ওই শপ নাও বাটনে সে ক্লিক করছে রিসেন্ট কয়েকদিনের মধ্যে। সো ওটাকেই ফেসবুক আসলে তাদেরকে এঙ্গেজ শপার যে বিহেভিয়ার আছে সেখানে অ্যাড করে না। সো আমি তাদেরকে টার্গেট করতেছি আপাতত। এখানে আরো অনেকভাবে টার্গেট করা যায়, আমি এটাই করতেছি যেন এটা সহজে আপনারা বুঝতে পারেন। ওকে, আমি জাস্ট একটা ইন্টারেস্ট বসে আমি চলে যাচ্ছি, এখানে আরো লেখা যায় চাইলে, আমি লিখতেছি না। তারপরে আপনার এখানে বলতেছে যে প্লেসমেন্ট, এই প্লেসমেন্টটা অ্যাকচুয়ালি ফেসবুকের অনেকগুলা প্লেসমেন্ট আছে। যেমন নিউজ ফিডে আপনার অ্যাড আসবে, এটা একটা প্লেসমেন্ট, মানে মোবাইলের নিউজ ফিড। তারপর ডেস্কটপের নিউজ ফিডে অ্যাড আসবে, এটা আরেকটা প্লেসমেন্ট। তারপর হচ্ছে আপনি ধরেন রিলে অ্যাড আসবে, সেটা আরেকটা প্লেসমেন্ট। ভিডিও ফিডে অ্যাড আসা, সেটা আরেকটা। আপনি দেখবেন যে অনেক সময় অ্যাড আসে হচ্ছে আপনার মেসেঞ্জারে, আপনি অনেক সময় স্টোরিতে অ্যাড দেখবেন। সো এই যে প্লেসমেন্ট গুলা, এগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন। ইভেন আপনি যদি ইনস্টাগ্রামে অ্যাড দেখাইতে চান, তখন আপনাকে ইনস্টাগ্রাম চুজ করে দিতে হবে। সো এইটা আপনি চাইলে, এখানে 2 ধরনের আছে, একটা হচ্ছে ফেসবুক নিজে থেকে একটা অটোমেটিক মানে প্লেসমেন্ট সাজেস্ট করতেছে, সে সব জায়গায় অ্যাড প্লেস করবে। আর একটা হচ্ছে ম্যানুয়াল প্লেসমেন্ট। তো আমি ম্যানুয়াল প্লেসমেন্টে ক্লিক করতেছি, ক্লিক করার পরে এখানে এসে বলতেছে প্রথমে ডিভাইস। আপনি চাইলে
কোন টাইপের ডিভাইসে অ্যাড দেখাবেন, মোবাইলে না ডেস্কটপে নাকি বোথ। সো আমি বোথই দিচ্ছি। তারপর হচ্ছে প্ল্যাটফর্ম, যে আপনি কোন প্ল্যাটফর্মে অ্যাড দেখাবেন। সো ধরেন আমি ইনস্টাগ্রামে অ্যাড দেখাবো না, ইনস্টাগ্রাম বাদ দিয়ে দিচ্ছি, ইনস্টাগ্রামে অ্যাড দেখাবো না। অডিয়েন্স নেটওয়ার্ক মানে ফেসবুক এবং ইনস্টাগ্রাম এগুলা ছাড়াও ফেসবুকের আরো কিছু থার্ড পার্টি মানে কি বলে থার্ড পার্টি কিছু প্ল্যাটফর্ম আছে যারা হচ্ছে ফেসবুকের সাথে কানেক্টেড, ওদের অ্যাপ বা ইয়াতে অ্যাড দেখানো যায়। সো আমি এটাও দেখাবো না, বাদ দিচ্ছি। এই যে এখানে দেখেন দেখাচ্ছে ফেসবুকে এখন 17টা, মানে আমরা যেগুলো সিলেক্ট করে আছি মাত্র এগুলাতে টোটাল, আচ্ছা আমি একটা কাজ করি, প্রত্যেকটা সিলেক্ট করি তাহলে বুঝতে সুবিধা আপনাদের। ফেসবুকে টোটাল 17টা প্লেসমেন্ট আছে, এখানে খেয়াল করেন 17টা প্লেসমেন্টের মধ্যে 17টা সিলেক্ট আছে। যখন আমি অডিয়েন্স নেটওয়ার্ক বাদ দিচ্ছি তখন 16টা আছে এখনো অ্যাভেলেবেল। আমি ইনস্টাগ্রাম বাদ দিচ্ছি তখন আছে হচ্ছে 9টা, মানে এখন এই মুহূর্তে সিলেক্ট আছে 9টা, 17টা টোটালের মধ্যে। মেসেঞ্জারটা সরাই দিচ্ছি, এখন আছে 8টা। তো শুধু ফেসবুকে 8টা সেপারেট প্লেসমেন্ট আছে। তো আমরা ধরেন এখানে এসে ফেসবুক ফিড এখানে প্লেস হবে, যেটা হচ্ছে নিউজ ফিডে যেটা আছে সেটা যাবে। ফেসবুক মার্কেট প্লেস এটা আমি দিব না, ফালাই দিচ্ছি। তারপর হচ্ছে ফেসবুক ভিডিও ফিড, যখন মানুষ ভিডিও দেখবে তখন অ্যাড আসবে, সো দিলাম ভিডিও ফিড। তারপরে ফেসবুক স্টোরিজ, সো আমি দিব না ফেসবুক স্টোরিজে। ফেসবুক রিল এটা অনেক ভালো কাজ করে, এখন আমি রিলে অ্যাড দিব। তারপর হচ্ছে ইনস্ট্রিম অ্যাড, এটা হচ্ছে মানুষের ভিডিও শুরু হওয়ার আগে 30 সেকেন্ড বা 15 সেকেন্ড আপনার একটা, মানে সরি 10 সেকেন্ড বা 5 সেকেন্ড আপনার একটা প্লেস হবে। সো এটা আমি দিব না, এটা অনেক পেইনফুল অ্যাড, মানুষ স্কিপ করে ফেলে, সো এটা দিচ্ছি না। তারপর হচ্ছে সার্চ অ্যাড, যদি কিছু সার্চ করে তখন ওই জায়গায় আপনার অ্যাড প্লেস হবে, এটাও আমি দিচ্ছি না। না দিয়ে জাস্ট আপনি সিলেক্ট করলাম কি কি, আবার দেখেন আমি 17টা প্লেসমেন্ট টোটাল আছে ফেসবুকের, আমি সিলেক্ট করলাম মাত্র 3টা, যে এই 3টা প্লেসমেন্টে আপনি আমার অ্যাডটা প্লেস করবেন। নাম্বার 1 ফেসবুকের ফিড, নাম্বার 2 ফেসবুকের ভিডিও ফিড, নাম্বার 3 ফেসবুক রিল, এই 3টা আমি সিলেক্ট করলাম। সো সিলেক্ট করার পরে মোটামুটি আমাদের কাজ শেষ। এই আমরা যে অ্যাডের কথা বলতেছিলাম এটা কাজ শেষ। এখন আমরা নেমিংটা একটু চেঞ্জ করে ফেলি। নেমিংটা আমরা কেমনে চেঞ্জ করব? সো এই এঙ্গেজ শপারটাকে আমরা সিলেক্ট করি, একটা মিনিংফুল নাম দেই। সাপোজ আমি এখানে দিলাম এঙ্গেজ শপার, তারপরে দিলাম হচ্ছে বোথ। বোথ মানে আমি বুঝাচ্ছি জেন্ডারের, মানে আমি শর্ট করে লিখতেছি, আপনি শর্ট করে লিখবেন যেন আপনি বুঝেন যে আসলে কাদের কাছে অ্যাড প্লেস হচ্ছে। বোথ, তারপরে আমি দিলাম হচ্ছে 22 থেকে কত আমরা হচ্ছে রান করছি 54। সো এইভাবে দিলাম, আমি এটা দিয়ে বুঝে যাবো যে আমি কি অ্যাড রান করছি। আমি অ্যাড রান করছি এঙ্গেজ শপারের, জেন্ডার দিছি বোথ, এবং এইজ রেঞ্জ হচ্ছে এটা। এখন এটা তো আপনি অনেক বড় করতে পারেন, ছোট করতে পারেন, সো এত বড় করা রিকমেন্ডেড না। সো ওই অনুযায়ী আমি দিলাম। এবং এই যে এখানকার যে আপনি যে নাম দেখে বুঝতে পারেন আপনি কি অ্যাড রান করছেন, ভিতরে গিয়ে যেন না দেখতে হয়, অ্যানালিসিস সময় এটা কাজে লাগে। সো এখানে আপনি পারফরমেন্স গোল কি দিচ্ছেন সেটাও আপনি একটু মেনশন করে দিবেন, তাইলে আপনি বুঝতে পারবেন। সো ধরেন আমি পারফরমেন্সের গোলটা আমি প্রথমে লিখে দিই। সো এখানে দিলাম হচ্ছে ম্যাক্স রিচ। ওকে, আমাদের মোটামুটি এই কাজটা শেষ। আশা করি বুঝতে পারছেন যে আমি এই যে নেমিংটা কিভাবে করছি। নেমিং আপনি আপনার মতো করুন, এটা কোনো গ্রামার নেই, আপনি আপনার মতো করে করবেন যেন আপনি বুঝতে পারেন। ওকে, আর যদি আপনারা কেউ ক্লায়েন্টের কাজ করেন তাহলে নামগুলো মিনিংফুল দিবেন যেন অন্যরা কেউ এসে দেখতে পারে যে আপনি কিসের অ্যাড রান করছিলেন, হ্যাঁ, এটা যেন সে বুঝতে পারে। ওকে, আমাদের এই কাজটা শেষ। তারপর আমরা চলে যাব আরেকটা ট্যাবে, লাস্ট যে ট্যাবটা আছে। প্রথম ট্যাব শেষ করলাম, সেকেন্ড স্টেপ শেষ করলাম, এখন আমরা চলে যাব থার্ড স্টেপে। সো থার্ড স্টেপে হচ্ছে ফাইনালি আমাদের কোন অ্যাডটা অ্যাকচুয়ালি প্লেস হবে, মানে আমাদের পোস্ট কোনটা সেটা। সো এখানে আসার পরে এখানে ওটা নাম দিতে হয়। সো এই নামটা আপনি চাইলে নতুন করে দিতে পারেন, অথবা একটা কাজ করতে পারেন, ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করে আপনি জাস্ট এখান থেকে বলে দিতে পারেন যে আমি এই অডিয়েন্স টার্গেট করার সময় যে পার্টটা ছিল এটার নাম হচ্ছে অ্যাড সেটে যা দিছি সেখান থেকে সে অটোমেটিক্যালি নিয়ে নিবে। সো আপনি চাইলে এখান থেকে এটা করে ফেলতে পারেন, এখানে অনেক রকম ফিল্টার করা যায়, হ্যাঁ, আপনি এখান থেকে একটা একটা করে আপনি চাইলে এখান থেকে দিতে পারেন নাকি। তো এগুলো পরে আমি দেখাবো ডিটেল। সো ধরেন এখান থেকে যদি আমরা একটা কাজ করি যে ক্যাম্পেইন নেম, আপনি এখানে যদি দেন তাহলে ক্যাম্পেইনের নেম নিবে। তারপর হচ্ছে আপনি এই অ্যাড সেট থেকে যদি নিতে চান, অ্যাড সেট থেকে আমি অ্যাড সেট নেম নিব। সো অ্যাড সেট নেমের ফর্মুলাটা দিলাম এন্ড সেভ দিলাম। এখন দেখেন কি হবে, এখন আমি এখানে যা দিব নাম, মানে এইটার যে নাম দিছি হুবহু সেম এটার নাম অটোমেটিকলি চেঞ্জ হয়ে এটা হয়ে যাবে, আমার বারবার দিতে হবে না। সো এটা আপনারা করে নেবেন, তাহলে বারবার আপনার এটা নাম দিতে হবে না। ওকে, তারপর এখানে আসার পরে পেজ সিলেক্ট করা যে পার্টটা আমরা অলরেডি সিলেক্ট করে আসছি আগে পেজ, তার মানে পেজ এখন সিলেক্ট করতে হবে না। তারপর একটু নিচে যাওয়ার পরে ফেসবুক আমাদেরকে বলতেছে যে আমরা চাইলে অ্যাড ক্রিয়েট করতে পারি, মানে এখানে ক্রিয়েট অ্যাডে ক্লিক করে আমরা চাইলে অ্যাড ক্রিয়েট করতে পারি, অথবা আমরা চাইলে এক্সিস্টিং পোস্ট যদি অলরেডি কোনো পোস্ট থাকে সেটা সিলেক্ট করতে পারি। সো ক্রিয়েট করার ক্ষেত্রে এখানে আপনার জাস্ট আমি এটা ডিলিট করে দিই, যে এখানে যেটা করতে হবে আপনাকে এই যে মিডিয়াতে ক্লিক করে আপনাকে ছবিটা আপলোড করে নিতে হবে, তারপরে এখানে ক্যাপশন দিতে হবে, তারপরে হেডলাইন দিতে হবে, লিংক দিতে হবে। সো এগুলো আমি দিব পরে, পরে আমি একদম প্র্যাকটিক্যালি করে দেখাবো। এখন আপাতত একটু ফাস্ট যাওয়ার জন্য আমি হচ্ছে
অলরেডি একটা পোস্ট করে রাখছি সেটা সিলেক্ট করে দিচ্ছি। যেমন এখান থেকে এক্সিস্টিং পোস্ট, ক্রিয়েট অ্যাড না, আমি এক্সিস্টিং পোস্ট সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পর জাস্ট এখানে সিলেক্ট বাটন, আমি যে এই প্রিভিউটা ওপেন করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে, যে অ্যাড প্রিভিউ, এটা ওপেন করলাম। ওপেন করার পরে সিলেক্ট পোস্টে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এখানে দেখেন অলরেডি পোস্ট আছে, সো আমি পোস্টটা অলরেডি করে রাখছিলাম, জাস্ট এটা কন্টিনিউ বাটনে চাপ দিলাম। ওকে, পোস্টটা চলে আসছে। ওকে, এই পোস্টটার ব্যাপারে একটু বলি। এই পোস্টটাতে আপনি দেখতেছেন যে 57টা রিয়েক্ট আছে, 12টা কমেন্ট আছে এবং 3টা শেয়ার আছে। এটা বেসিক্যালি আমি এর আগে অলরেডি কালকে আমি এটার উপর একটা অ্যাড রান করছিলাম। কেন রান করছিলাম? কারণ এই অ্যাড অ্যাকাউন্টটা একদম নতুন, মানে যে অ্যাড অ্যাকাউন্টটা থেকে আমি অ্যাড রান করে দেখাচ্ছি এটা আমি জাস্ট কালকেই ক্রিয়েট করছি। তো এই অ্যাড অ্যাকাউন্টটা একদম ব্র্যান্ড নিউ। তো ব্র্যান্ড নিউ অ্যাড অ্যাকাউন্টে একদম নতুন পিক্সেল, নতুন অ্যাড অ্যাকাউন্ট, সবকিছু নতুন হওয়ার কারণে এটা থেকে আমরা পারচেসের অ্যাড রান করতে পারবো না যদি পারচেসের ওই অবজেক্টিভ গুলাতে কোনো ডেটা না থাকে। এটা মেবি বুঝতেছি কিনা জানি না। সো পারচেসের অবজেক্টিভে যদি ডেটা না থাকে তাহলে আসলে আমরা পারচেস অবজেক্টিভ অ্যাড রান করতে পারবো না, কারণ হচ্ছে ফেসবুক রান করতে দিবে না। সো যার কারণে আমরা আসলে ওই পারচেস অবজেক্টিভটা কমপ্লিট করার জন্য একটা সেল, মানে যে কোনো একজন ওয়েবসাইটে গিয়ে অ্যাটলিস্ট কিনতে হবে, কিনলে তখন পারচেস অবজেক্টিভটা ফায়ার করবে। সো এই জন্য আমি এটা অলরেডি রান করে টেস্ট করছিলাম, মানে অবজেক্টিভ, মানে পারচেস অবজেক্টিভের জন্য অ্যাড রান করে দেখাইতে পারি, এই জন্য আগে থেকে এটা করছিলাম আর কি। ওকে, এখানে আসার পরে এখানে একটা জিনিস আছে, সরি, এখানে সেন্ড মেসেজের নিচে একটা মিনিট, ওয়েবসাইট ইউআরএল রিকোয়ার্ড। ওকে ওকে, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের ওয়েবসাইটের যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে এটা, এবং হচ্ছে এটা হচ্ছে লিংক। আমি জাস্ট এই লিংকটা কপি করে নিচ্ছি। কপি করে জাস্ট এখানে গিয়ে আমি লিংকটা দিয়ে দিলাম, এটা আপডেট পোস্ট। ওকে, এখানে আপডেট পোস্ট দেওয়ার পরে দেখেন যে এখানে চলে আসছে। এন্ড আমরা যদি একটু নিচে যাই, এই বাটনটা লার্ন মোর আছে, লার্ন মোরটাকে আমাদের চেঞ্জ করতে হবে। সবচেয়ে সুবিধা হইতো, আমরা একটা ভুল করছি, সেটা হচ্ছে আমরা যদি ওই যে পারচেসে একটা অ্যাড রান করে আসতাম তাহলে আমাদের জন্য এটা সবচেয়ে বেস্ট হইতো আর কি। তাহলে জাস্ট ওই পোস্টটাকে বারবার আমরা সিলেক্ট করে করে দিতে পারতাম। প্রবলেম নাই, আমরা জাস্ট এটাকে আমরা রান করি। একটা মিনিট, জাস্ট একটা মিনিট। অ্যাড বাটন, লার্ন মোড থেকে চেঞ্জ করে আমরা এখানে স্বপ্ন দিলাম, এন্ড এখানে আমরা লিঙ্কটা দিলাম, এন্ড আপডেট পোস্ট। হ্যাঁ, এই যে চলে আসছে। সো মোটামুটি এই পুরো জিনিসটা হয়ে গেছে। এখানে ক্যাপশন দেওয়া আছে, ক্যাপশনের ডিটেল আমি দিছি। তারপর হচ্ছে এখানে হচ্ছে আপনার শপ নাও বাটনে আমি আমার লিঙ্কটা দিয়ে দিলাম। তারপর এখানে এসে অবশ্যই ওয়েবসাইটের যে ইভেন্ট আমি সেটা সিলেক্ট করে দিছি, কারণ আমার ওয়েবসাইটে গিয়ে কি এটা সেলসে কনভার্ট হচ্ছে কিনা এটা আমার ট্র্যাক করা দরকার আছে। ওকে, এটা করার পরে আমরা মোটামুটি রেডি এটাকে ক্যাম্পেইন হিসেবে লঞ্চ করে দেওয়ার জন্য। সরি, ওকে। সো এখন আমরা জাস্ট এখানে পাবলিশ ক্লিক করলে এটা পাবলিশ হয়ে যাবে। সো আমি জাস্ট আরেকবার রিক্যাপ করি। এই একটা অ্যাড আমি একটু সময় নিয়ে রান করতেছি, পরেগুলো একটু ফাস্ট করব। প্রথমে যদি চলে যাই, এখানে আমরা হচ্ছে অ্যাওয়ারনেস অবজেক্টিভ সিলেক্ট করলাম, যে আমরা চাই আমাদের অ্যাডটা বেশি মানুষের কাছে ফেসবুক প্লেস করাক, আমাদের প্রমোশন হোক। তারপরে এখানে এসে আমরা হচ্ছে নাম দিলাম একটা। তারপরে এখানে এসে আমরা ওই পারফরমেন্স গোল চাইলাম। অ্যাওয়ারনেসের ভিতরে আরো প্রায় 5টা পারফরমেন্স গোল আছে, তার মধ্যে আমরা ম্যাক্সিমাম রিচ কে বললাম যে আমাদের অ্যাডটাকে এমন মানুষের কাছে, মানে তুমি আমার অ্যাডটাকে এমন ভাবে অপটিমাইজ করো যেন বেশি বেশি মানুষ দেখে, ইউনিক পিপল যেন বেশি দেখে। তো ঠিক আছে, আমরা করলাম। আমাদের উদ্দেশ্য শুধু মানুষ দেখলেই হবে, আর কোনো কিছু না। সে কিনুক বা লাইক দেখ এটা ম্যাটার করে না, জাস্ট আমাদের অ্যাড তার সামনে গেলেই হবে, তখনই আমাদের গোল কমপ্লিট। সো এটা আমাদের উদ্দেশ্য। তারপর আমরা এখানে ডলার, মানে ডেইলি বাজেট সেট করলাম, $5 প্রতিদিন যাবে। এন্ড মোটামুটি এখানে আমরা অডিয়েন্সটা টার্গেট করলাম। টার্গেট করার পরে আমরা প্লেসমেন্ট সিলেক্ট করলাম, এন্ড এই ট্যাবে গিয়ে আমরা ফাইনালি আমাদের যে পোস্টটা, যে প্রোডাক্টটা, সেটা আমরা চুজ করে এখন জাস্ট পাবলিশ বাটনে আমরা ক্লিক করে দিলাম। ওকে, এটা পাবলিশ হয়ে গেছে। ওকে ওকে, এটা পাবলিশ হয়ে গেছে। সো আমাদের যদি আমরা চলে যাই এখানে, আমাদের একটা অ্যাড অলরেডি রান হয়ে গেছে। এটা একটু সময় লাগবে রান হইতে। সো আমরা যদি এখানে ক্লিক করি, প্রথমটা হচ্ছে এটা হচ্ছে ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের মধ্যে চাপ দিলে আপনি দেখতে পারবেন এটা হচ্ছে আপনার, মানে যেখানে অডিয়েন্স টার্গেট করছেন, যে কোন অডিয়েন্সের কাছে অ্যাড প্লেস করবেন, এটা হচ্ছে অ্যাডস, অ্যাড সেট। তারপরে এটা হচ্ছে অ্যাডস। অ্যাডস মানে হচ্ছে যেখানে আমি কোন পোস্টটাকে ঠিক এক্স্যাক্টলি মানুষের কাছে প্রমোট করতে চাচ্ছি সেটা এখানে আমরা চুজ করব। সো বেসিক্যালি এটা প্রসেসিং আছে, এটা হইতে থাকে প্রসেসিং। আমরা এখন চলে যাব আরেকটা অ্যাড রান করার জন্য। দেন আমরা
এটার ভিতরেই চাইলে আমরা আরেকটা রান করতে পারি, যে একটা তো রান করলাম কি ম্যাক্স রিচের জন্য। সো আমরা এক কাজ করি, একটু কুইক করব এখন। জাস্ট এই একটা সিলেক্ট করে ডুপ্লিকেট বাটনে চাপ দিলাম, ডুপ্লিকেট, দেন হচ্ছে ডুপ্লিকেট, এগেইন ডুপ্লিকেট, মানে ওই সেম কনফিগারেশনটা ডুপ্লিকেট হইলো আর কি। সো এখানে গিয়ে আমি জাস্ট এখানে নামটা চেঞ্জ করছি, এটা হচ্ছে 2, এন্ড আমাদের এই আমরা সব ঠিক রাখবো, কোনো কিছু চেঞ্জ করব না, জাস্ট চেঞ্জ করব পারফরমেন্স গোল। সো এই পারফরমেন্স গোলে এসে আমি জাস্ট ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশন এটা আমি চুজ করতেছি। তো এটা চুজ করলাম, করার পর আমি এখানে জাস্ট এখানে ম্যাক্স রিচটা চেঞ্জ করে ইমপ্রেশন করে দিচ্ছি। ওকে, ম্যাক্স ইমপ্রেশনস, আর কোনো কিছু চেঞ্জ করব না, সব সেম থাকবে। আর কোনো কোথাও হাত দিব না, এভরিথিং ঠিক থাকবে। টার্গেটিং অডিয়েন্স যা ছিল সব সেম, প্রোডাক্টও যা ছিল সব সেম, এন্ড জাস্ট পাবলিশ। সো আমরা দুইটা অ্যাড রান করে ফেললাম, দেখেন প্রথমটা কত সময় লাগলো, সেকেন্ডটা জাস্ট ডুপ্লিকেট করে দিয়ে দিলাম ইনস্ট্যান্ট। ওকে, আমাদের দুইটা অ্যাড রান করা হয়ে গেল, মানে একই অবজেক্টিভ, আমরা অ্যাওয়ারনেসের উপর দুইটা অ্যাড রান করলাম বেসিক্যালি। এই যেটা ইন রিভিউতে আছে, সো এটা রিভিউ হইতে মোটামুটি 5-7 মিনিট সময় লাগে, বা ইভেন মানে সরি 20-30 মিনিট সময় লাগে যদি আপনার একদম নতুন অ্যাড অ্যাকাউন্ট হয়। মাঝে মধ্যে এটা বেশিও লাগে, 2-3 ঘন্টাও লাগে, এমনও আছে 24 ঘন্টাও লাগে, ডিপেন্ড করে। সো মেবি এটা রান হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। ওকে, এখন আমরা একটা অবজেক্টিভ মানে অ্যাওয়ারনেস অবজেক্টিভের উপর দুইটা অ্যাড রান করে ফেলছি। এখন আমরা আবার অ্যাড রান করবো অন্য একটা অবজেক্টিভে। সাপোজ আমি ক্রিয়েটে ক্লিক করলাম, এগেইন আমি ক্রিয়েটে ক্লিক করলাম, ক্লিক করার পরে অ্যাওয়ারনেস যেহেতু শেষ, আমরা হচ্ছে ট্রাফিক অ্যাড রান করি। সো ট্রাফিক চুজ করলাম। ট্রাফিক অ্যাডের ভিশন কি? ট্রাফিক অ্যাডের ভিশন হচ্ছে, আমি ফেসবুকে বলতেছি, ফেসবুক আমি চাই ওই শপ নাও বাটনে ক্লিক করে আমাদের প্রোডাক্টটাও কেনার সিস্টেম কি? আমাদের প্রোডাক্ট কেনার সিস্টেমটা হচ্ছে, আমি একটু দেখাই, জাস্ট একটা মিনিট। আমি একটু ফেসবুক থেকে এটা একটু দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের পেজ মূলত। সো আমাদের মূলত এই পোস্টটা এইভাবে যাবে মানুষের সামনে, এখন যা দেখতেছেন এইভাবে পোস্টটা যাবে। তো মানুষ যদি এটা অর্ডার করতে চায়, তখন অর্ডার করার প্রসেসটা কি? সে শপ নাও বাটনে চাপ দেবে, চাপ দেওয়ার পরে সে আমাদের ওয়েবসাইটে চলে আসবে, মানে এই প্রোডাক্টের পেজটাতে চলে আসবে। আসার পরে এখানে সে দাম দেখতে পারবে, নাম দেখতে পারবে, এখানে ডেসক্রিপশন দেখতে পারবে, এবং দেখার পরে যদি সে সব ঠিক মনে করে, তাহলে অর্ডার নাও বাটনে ক্লিক করে সে অর্ডার দিতে পারবে। সো আমাদের এখন যে ট্রাফিক অবজেক্টিভে অ্যাড রান করতেছি, এই ট্রাফিক অবজেক্টিভে অ্যাড রান করার মেইন গোলটা হচ্ছে, মানে ফেসবুককে আমরা বলতেছি যে ফেসবুক, তুমি আমার একটা এমন ভাবে অপটিমাইজ করো যেন বেশি বেশি মানুষ আমার ওয়েবসাইটে আসে, লিংকে ক্লিক করে। এখন গতানুগতিক আপনি স্বাভাবিকভাবে যদি চিন্তা করেন, বেশি মানুষ ওয়েবসাইটে যাইলে কি হবে? বেশি মানুষ ওয়েবসাইটে গেছে মানে বেশি মানুষ অর্ডার করবে, তাই তো? এটাই তো হওয়া উচিত, কিন্তু এটা হবে না। মানে এটা আপনি রেজাল্ট তো পরের দিন দেখবেনই, আমরা লাইভই দেখবো রেজাল্ট। সো এটা ঘটবে না, এখানে ঘটবে মানুষ ওই যে ফেসবুক, ওই যে আমি বললাম যে অডিয়েন্স আলাদা করে ফেলছে, ফেসবুক জাস্ট ওই ধরনের লোককে এখানে পাঠাবে যারা জাস্ট ওয়েবসাইটে আসবে আর চলে যাবে, আসবে আর চলে যাবে, কিনবে না। কারণ যারা জেনুইনলি কিনে, এদেরকে তো ফেসবুক আলাদা করেই ফেলছে। সো এটাই প্র্যাকটিক্যালি আপনি দেখতে পারেন, এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়। ওকে, এখানে সেম, আমি সময় নিচ্ছি না, জাস্ট আমি খুব দ্রুত যাচ্ছি। এখানে নাম দিতে হবে। সো আমরা আগের মতো বুট ক্যাম্প ট্রাফিক ক্যাম্পেইন 01। अगेन এখানে ওই অ্যাকশন টাইপ আছে, এগুলো আমি কোনো কিছু সিলেক্ট করতেছি না। অ্যাড সেট, এই অ্যাড সেটে যাওয়ার পরে এখানে আমাদের একটা নাম দিতে হবে। সো আমরা নামটা কি কপি করছিলাম? না, কপি করিনি। ওকে, আমরা কাজ করি, আমরা এখান থেকে নামটা কপি করে নিয়ে আসি, যেহেতু আমরা একই অ্যাড রান করবো। সো কপি করলাম। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি এটা আরেকটা ট্যাব ওপেন করি, সরি, আমি জাস্ট এই অ্যাড ম্যানেজারটা আরেকটা ট্যাব ওপেন করে নিই, তাহলে কাজ করতে সুবিধা হবে। ওকে, আমরা ছিলাম কোথায়? আমরা ছিলাম হচ্ছে এই ট্রাফিক ক্যাম্পেইনে। এটা ধরে জাস্ট এডিটে যাব। এডিটে যাওয়ার পর এখান থেকে আমরা ট্রাফিক সিলেক্ট করে ফেলছি, ক্যাম্পেইন অবজেক্টিভ মোটামুটি এটা শেষ। আমরা সেকেন্ড পার্টে চলে যাব। সেকেন্ড পার্টে যাওয়ার পর এখানে নাম দিতে হবে। সো সরি, নাম তো এটা না। ওকে, নামটা লেখা যাবে, আমি জাস্ট কপি করে আনতে চাইতেছি যেন তাড়াতাড়ি হয়ে যায়। ওকে, কপি করলাম এন্ড পেস্ট করলাম, কিন্তু এখানে এই যে গোল চেঞ্জ করতে হবে, এটা তো ম্যাক্স রিচ না, সো এটা ফালাইতে হবে। আর এখানে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন না, এটা হচ্ছে ট্রাফিক ক্যাম্পেইন, মানে অবজেক্টিভের নামটা আমি দিচ্ছি। অবজেক্টিভ দিলাম ট্রাফিক,
আচ্ছা, এখানে ট্রাফিক দেওয়া আছে, আর এখানে আমরা হ্যাঁ ট্রাফিক থাক, সমস্যা নেই। ওকে, এখানে আসার পরে এখানে দেখেন আবার এই যে পারফরমেন্স গোল সেম, আমরা এখানে চুজ করে আসলাম কি ট্রাফিক, যারা বেশি বেশি আমার ওয়েবসাইটে যাবে, এটা হচ্ছে আমার ভিশন, মানে এটা আমি ফেসবুকের কাছে চাইছি। এখন ফেসবুক আবার সাব গোল চাইতেছে। পারফরমেন্স গোল কি, এখানে কয়েক রকমের আছে, একটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ, আর একটা হচ্ছে লিঙ্ক ক্লিক। একটা হচ্ছে ল্যান্ডিং পেজ ভিউ, কোনটা ল্যান্ডিং পেজ ভিউ মানে এই যে এখানে আসার পরে প্রপারলি ল্যান্ড করছে, এটা হচ্ছে ল্যান্ডিং পেজ ভিউ হিসেবে কাউন্ট হবে। আর যদি কেউ লিঙ্কে ক্লিক করছে, ওয়েবসাইট লোড হইতেছে, সে বের হয়ে গেছে, ওটা হবে ল্যান্ড মানে মানে কি বলে, ওটা হচ্ছে ক্লিক, মানে ক্লিক করলেই সে কাউন্ট করবে, আর এটা হচ্ছে পেজে এসে প্রপারলি ল্যান্ড করার পরে কাউন্ট করবে। সো আমি ফেসবুকে বলতেছি, ফেসবুকের বেসিক যেটা থাকে সেটা যে না, আমাদের এখানে বেশিরভাগ মানুষ লিঙ্কে ক্লিক করলেই হবে, যেটা বাই ডিফল্ট সিলেক্ট হয়ে আছে, আমি সেটাই দিছি, ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক। এটা দেওয়ার পরে এখানে কস্ট পার গোল, এটা হচ্ছে বিট, এটা পরে আলোচনা করবো এগুলো নিয়ে। বাজেটে চলে যাচ্ছি, এখানে বাজেটও সেম, আমরা $5 দিব বাজেট, যেহেতু আগেরটা আমরা $5 দিছি, সো $5 দিব। অ্যান্ড এখানে এসে আমরা অডিয়েন্স গ্রুপটাকেও সেম করব, সাপোজ হচ্ছে 20। তারপরে আচ্ছা, একটা কাজ করবো, আমরা এইবার একটা নতুন জিনিস শিখবো, সেটা হচ্ছে আমরা অডিয়েন্স গ্রুপকে কিভাবে আমরা সেভ করতে পারি, সেটা একবার সেভ করে ফেলবো, তাহলে বারবার আমাদের করতে হবে না। সো আমরা এখানে 22 বছর দিছি মানে এজ, তারপরে এটা দিচ্ছি হচ্ছে 54, আমরা অন্যগুলোতে যেটা দিছিলাম জেন্ডার বোথ, এবং এখানে আমরা দিছিলাম যে এঙ্গেজ শপার, রাইট? একটা মিনিট, এখানে আমরা এঙ্গেজ শপার দিছি, সো আমরা এঙ্গেজ শপারই দিব। এখানে আমরা দেখতে চাই যে সব সেম থাকবে, কোনো কিছু চেঞ্জ করব না, জাস্ট অবজেক্টিভ চেঞ্জ করব, এতে রেজাল্ট কি হয়। সো এখানে আমরা আর কোথাও হাত দিতেছি না, ম্যানুয়াল প্লেসমেন্ট থেকে গিয়ে আমরা সব ফালাই দিতেছি ওই যে আগের মতো করে সেম। আমরা জাস্ট এখানে রাখবো হচ্ছে ফেসবুকের ফিড, মানে ফেসবুক ফিড, ফেসবুক ভিডিও ফিড, রাইট কলামে রাখবো না, ফেসবুক স্টোরিজ বাদ দিয়ে দিব, ফেসবুক রিল থাকবে, অ্যান্ড ইনস্ট্রিম অ্যাডে যাবে না, অ্যান্ড সার্চেও যাবে না। সো আমাদের 3টা প্লেসমেন্ট অ্যাড প্লেস হওয়ার কথা, এই 3টা প্লেসমেন্ট অ্যাড প্লেস হচ্ছে। আমাদের এখানকার কাজ মোটামুটি শেষ, কিন্তু এখানে হ্যাঁ এখানকার কাজ মোটামুটি শেষ, জাস্ট আমরা চলে যাব হচ্ছে, ও সরি, আমি বলছিলাম যে এটা একটু সেভ করে দেখাবো, আমরা যেন বারবার এটা না করা লাগে, এই অডিয়েন্সটাকে আমরা সেভ করে নিই। সো এখানে এসে আপনি যদি এখানে সেভ দিস অডিয়েন্সে ক্লিক করেন, তাহলে আপনি এই অডিয়েন্সটা মানে আপনি সেভ করতে পারবেন। সাপোজ আমি ধরেন এটা দিলাম বুট ক্যাম্প, এঙ্গেজ শপার্স 22 থেকে 54, ওকে, দেন সেভ। সো এটা সেভ দিয়ে দিলাম, তাহলে আমাদের বারবার এটা সেভ দিতে হবে না, মানে বারবার এই জিনিসটা করতে হবে না, জাস্ট আমি অডিয়েন্সটা ধরাই দিব, তাহলে হবে। আচ্ছা, এই পার্টটা আমাদের কমপ্লিট, তাহলে আমাদের অ্যাডে যেতে হবে। এই অ্যাডসে যাওয়ার পরে আমাদের এখানে পেজ সিলেক্ট করতে হবে, ঢাকা শপ আমরা সিলেক্ট করলাম। এখন আবার অ্যাড ক্রিয়েট করব না, আমরা ইউজ এক্সিস্টিং পোস্ট সিলেক্ট করব। এই যে আমরা দেখতে পাচ্ছি অলরেডি পোস্ট সিলেক্ট হয়ে গেছে। এই যে মাল্টি অ্যাডভার্টাইজার অ্যাড, এটা নতুন একটা প্লেসমেন্ট, সো এটা আমি মানে চেক করতেছি না, আপনি দেখবেন যে একটা অ্যাড দেখার পরে নিচে আর কয়েকটা অ্যাড দেখা যায়, সো ওটা আমি সিলেক্ট করতেছি না। এখানে আরেকটা জিনিস আছে, একটা মিনিট, এখানে অপটিমাইজ করতে বলতেছে, এটা আমি করতেছি না। অপটিমাইজ বলতে এখানে যদি আপনি এটা অপটিমাইজ করেন, তখন কি করবে সে এই যে এখানকার লেখা সে চেঞ্জ করবে, মানে এখানকার লেখা সে উপরে নিয়ে চেক করবে, এটাও এখানে এনে চেক করবে, মানে সে দেখবে এক্সপেরিমেন্ট করবে কোনটা ভালো হয়। সো আমি চাচ্ছি না এক্সপেরিমেন্ট করুক, যার কারণে আমি এটা অপটিমাইজ করব না। অ্যান্ড এদিকে মোটামুটি সব ডান। আমরা এখানে আমরা মানে ওয়েবসাইট থেকে পিক্সেলে চেক করতে চাই যে এটাতে কি হচ্ছে না হচ্ছে, ট্র্যাকিং করতে চাই, যার কারণে এটা এনাবল করে রাখবো। অ্যান্ড এনাবল করা হইলে আমাদের মোটামুটি কাজ শেষ, আমরা এটাকে পাবলিশ করতে পারি, জাস্ট পাবলিশ। খুব সিম্পল কাজ, একবার শিখে গেলে ব্যাপারটা খুবই সিম্পল, এটা কমপ্লেক্স না, জাস্ট সময়ও লাগে না। আমি একবার প্রথমবার অনেক বিস্তর আলোচনা করে বলছি, যার কারণে হয়েছে। অ্যাকচুয়ালি আলোচনা করে মানে আলোচনা সবটা করতেও পারি নাই, এটা এই অনেকগুলো ক্যাম্পেইন রান করতে হবে, সবগুলোকে রান করি, দেন হচ্ছে আমরা এটা নিয়ে ডিটেল আলোচনা করব, সমস্যা নেই। ওকে, আমরা যেটা করলাম, একটা অ্যাওয়ারনেসের 2টা অ্যাড রান করলাম, এন্ড ট্রাফিকের আমরা একটা অ্যাড রান করলাম, ট্রাফিকের একটাই রান করলাম। তারপরে আমরা রান করি হচ্ছে, এগুলোতে কোনো সেল হবে না, আমি আগেই বলে নিচ্ছি, আমি জানি সেল হবে না, তারপর আমি অ্যাড রান করতেছি কেন, ওই যে আপনাদেরকে দেখানোর জন্য, যে আমি তো জানি যে এগুলো কাজ করবে না, আমার সেল পাওয়ার জন্য এই সেলসে গিয়ে অ্যাড রান করতে হবে। এই অন্যান্য মেথড যেগুলো ট্রাই করতেছি একটাও সেল হবে না। ফেসবুকে বলছি লিঙ্ক ক্লিক দিতে, ফেসবুক লিঙ্ক ক্লিকই দিবে, দেখবেন যে কালকে মানে পরে যখন অ্যাড দেখবো তখন দেখবেন 30 জন মানুষ ওয়েবসাইটে গেছে, একজনও কিনে নেই। অথচ আমি সেলসে যখন অ্যাড রান করবো, দেখা যায় 5 জন ওয়েবসাইটে গেছে, 5 জনের মধ্যে একজন কিনে ফেলছে বা 2 জন কিনে ফেলছে, কারণ ফেসবুক ওই অনুযায়ী অডিয়েন্স গুলো ফিল্টার করে রাখে।
যাক, তারপর আপনাদেরকে দেখানোর জন্য করতেছি। সো আমাদের ট্রাফিক গেল, অ্যাওয়ারনেস গেল, দুইটা পার্ট শেষ করছি। অ্যাপ প্রমোশন আমরা দেখবো না, দরকার নাই, এটা বাদ। সো এরপর হচ্ছে এঙ্গেজমেন্ট। সো আমরা এঙ্গেজমেন্টে চলে যাই। আপনারা সবচেয়ে বেশি এই এঙ্গেজমেন্টে অ্যাড রান করেন। বাংলাদেশের যত অ্যাডভার্টাইজার আছে তার হয়তোবা 95% বা তার চেয়ে বেশি মানুষ এই এঙ্গেজমেন্টে অ্যাড রান করে। ওই যে মেসেজ, সেন্ড মেসেজ যে অ্যাডটা রান করে, এটা এখান থেকে রান হয়। আপনারা তো ওইটা বুস্ট থেকে করে দেন। সো বুস্ট থেকে অ্যাড রান করলে বেসিক্যালি এটা এখানে এসে পড়ে আর কি। সো এঙ্গেজমেন্ট, তারপর হচ্ছে কন্টিনিউ। এঙ্গেজমেন্ট বলতে আমি একটু বুঝাই, এঙ্গেজমেন্টটা বলতে কি বুঝাইতেছে। আমি বলতেছি যে আমার গোলটা, ফেসবুক আমার গোল হইতেছে তুমি আমার অ্যাডটা এমন ভাবে এমন মানুষের সামনে প্লেস করবা যারা আমার যে অ্যাড আছে, আমার যে মানে পোস্ট আছে, ওই পোস্টের সাথে সে কানেক্টেড হবে। সে হয়তো ভিডিওটা দেখবে, নতুবা সে ভিডিওটাতে ক্লিক করবে, অথবা সে একটা লাইক দিবে, অথবা সে কমেন্ট করবে, অথবা শেয়ার করবে। সো কোনো একটা অ্যাকশন সে নিবে। কিন্তু ইভেন ওয়েবসাইটও যেতে পারে, সমস্যা নাই, কিন্তু ওয়েবসাইট যাওয়ার চেয়ে ওই যে কোনো ওয়েতে সে জাস্ট কানেক্ট হইলো, এঙ্গেজ হইলো, এটাই আমার গোল। কিনুক বা না কিনুক এটা দেখার বিষয় না। ফেসবুক যদি আমার এই মানে এমন মানুষের সামনে অ্যাড প্লেস করবে যারা আমার অ্যাডে জাস্ট ক্লিক করবে, কোনোভাবে সে কানেক্টেড হবে, তাইলেই হবে। এটাই আমি ফেসবুকে কমান্ড দিছি এটার মাধ্যমে। যে ফেসবুকের যে আমরা যে সেলস, আমি যে ফেসবুকের কাছে সেল চাই বা ফেসবুকের কাছে আমি ভিডিও ভিউ চাই, এই যে কমান্ড আপনি দিবেন কেমনে? ফেসবুক তো আর মানুষ না আপনার কথা শুনবে যে ফেসবুক আমি প্রচুর সেল চাই, আমার সেল আইনা দাও, এভাবে তো আর কমান্ড দিতে পারবেন না। কমান্ড দিতে হবে এই অবজেক্টিভ গুলা দিয়ে, এখান থেকে সে বুঝে নিবে কোথায় অপটিমাইজ করতে হবে। সো আমরা এঙ্গেজমেন্টে আমরা ফেসবুকে কমান্ড দিলাম যে আমার অ্যাডটা, আমার সেল টেল বুঝি না, কিচ্ছু লাগবে না, তুমি জাস্ট আমার অ্যাডটা এমন মানুষের কাছে প্লেস করো যারা আমার অ্যাডে ক্লিক করবে, মানে অ্যাডে কোনোভাবে সে কানেক্ট হবে, সে আমার ভিডিও দেখুক বা লাইক দেখ বা কমেন্ট করুক, শেয়ার করুক, হোয়াটএভার যাই করুক, বাট কিছু একটা করবে। ওকে, আমরা এটা দিলাম। তারপরে আমরা হচ্ছে জাস্ট এখানে নেমটা চেঞ্জ করি, বুটক্যাম্প এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন 01। আমি সবকটা আবার 01 দিতেছি কেন বলবেন, কারণ এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা একটাই রান করছি। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন হয়তো আমি আরো রান করবো, তখন এগুলোর আমি সিকোয়েন্স চেঞ্জ করবো। ওকে, এই যেখানে আমার কোনো কাজ নেই, চলে যাবো অ্যাডসেটে। অ্যাডসেটে আসার পরে যে এখানে বলতেছে যে মেসেঞ্জিং অ্যাপ, আমি কি মানে সেন্ড মেসেজে অ্যাড চাই কিনা, মানে আমার এখানে মেসেজ করে মানুষ দিবে কিনা। এখন মেসেজের অ্যাড আমরা রান করব না এখন, যদি আপনাদের রিকোয়েস্ট থাকে পরে কোনো সময় করব, কারণ মেসেজের অ্যাড রান করলে আমরা দেখতে পারবো না সেল কয়টা হয়েছে। কারণ সে তো আমার মানে ইনবক্সে অর্ডার দিবে, সেটা তো কোনো প্রুফ এখানে থাকবে না, তাই না? এখন কিন্তু এটার প্রুফ থাকবে, যেমন আমি একটু দেখাই আপনাকে এটার প্রুফটা কেমন ভাবে থাকে। এই যে দেখেন, এই যে এখানে কিছু মেট্রিক্স আছে যে আমি কত ডলার স্পেন্ড করছি, তারপর হচ্ছে লিংক ক্লিক কয়টা হয়েছে, কন্টেন্ট ভিউ কয়টা হয়েছে, কার্টে কয়টা অ্যাড হয়েছে, এটা কিন্তু সব মেট্রিক্স আমরা এখানে দেখতে পারবো। কয়জন মানুষ দেখছে অ্যাড, কয়বার ইমপ্রেশন হয়েছে, ফ্রিকোয়েন্সি কত, এই সব আমরা এখানে দেখতে পারি। যে কয়টা কমেন্ট পড়ছে ওই অ্যাড থেকে, কয়টা রিয়াকশন, কয়টা শেয়ার, এগুলো সব এখানে দেখতে পারি। কিন্তু মেসেজে যে অর্ডার হবে সেটা তো আমরা ধরতে পারবো না। কিন্তু এই মানে যদি আমরা ওয়েবসাইট থেকে অর্ডার নিই তাহলে ধরতে পারবো, মানে যে পারচেস, এখানে এই এক্স্যাক্টলি এই ক্যাম্পেইন থেকে আমি কোনো সেল পাইছি কিনা সেটা আমি বেসিক্যালি মানে যদি ওয়েবসাইটে অ্যাড রান করি সেটা ধরতে পারবো। সো এই জন্য আমি মেসেজের অ্যাড রান করতেছি না। মেসেজের অ্যাড রান করলে তো এটা ইনবক্সে মানে ম্যানুয়াল অর্ডার হবে, ওই ম্যানুয়াল অর্ডার হ্যান্ডেল করাও ঝামেলা। আবার মানে কি বলে, ওটা আপনাদেরকে দেখাইতেও পারবো না যে অর্ডার আসছে। আমি যদি দেখাইও পরে অনেক মানুষ আছে তারা হচ্ছে বলবে যে ওই যে মানে অর্ডার আসে নাই, বাট হচ্ছে মানে অর্ডার হয়তো বা আসে নাই, উনি ইয়া দেখাইতেছে। আমি যদি ধরেন আমাকে 10 জন মেসেজ দিছে, মেসেজ দেওয়ার পরে ফোন নাম্বার দিবে, ফোন নাম্বার দিলে ওদের সাথে কথা বলবো, কথা বললে ওরা অর্ডার দিবে, তাই না? তো ওই অর্ডার দিবে, আমি বললাম যে আপনাদেরকে কালকে ক্লাসে এসে যে আমার 10টা অর্ডার হয়েছে, তো ওইটা তো আপনারা ওইভাবে মানে অনেকে আসে এটা বিলিভ করবে না, বলে আর কেমনে অর্ডার হয়েছে, এটা কি রাইট বলতেছে কিনা, ওটা তো সোর্স তো দেখাইতে পারবো না, কারণ সে তো ফোনে কল দিয়ে অর্ডার দিছে, তাই না? সো যার কারণে আমি ওই অবজেক্টিভের একটা রান করতেছি না। আমি যে অ্যাডগুলো রান করতেছি সব ওয়েবসাইটে অর্ডার হইতেছে, এটা প্র্যাকটিক্যালি আমরা অ্যাডেও দেখবো এন্ড ওয়েবসাইটেও দেখবো। ওকে, আমরা হচ্ছে এঙ্গেজমেন্টের জন্য এটা একটা নাম দিতে হবে। সো নামের ব্যাপারটা তো অলরেডি নামের ফরম্যাটটা আমরা যেটা ফলো করতেছি সেটাই দিয়ে দিই। জাস্ট কপি করলাম, পেস্ট করলাম, এবং এখানে আমরা অন ইউর অ্যাড, এই যে এই কনভার্সন লোকেশন, এখানে আরেকটা নতুন জিনিস অ্যাড হয়েছে। মানে যখন আমরা অ্যাড রান করতেছি এঙ্গেজমেন্টে, তখন আমাকে বলতেছে কনভার্সন লোকেশন, যে আমি আসলে ঠিক কোন জায়গায় অ্যাকচুয়ালি আমরা এঙ্গেজমেন্টটা চাচ্ছি। সো মেসেঞ্জিং অ্যাপ মানে হচ্ছে আমি চাচ্ছি যে আমাকে কেউ মেসেজ করুক, মানে সেন্ড মেসেজ অ্যাড রান করতে হলে মেসেঞ্জিং অ্যাপ ধরতে হবে। অন ইউর অ্যাড এটা দিলে আমি এখানে নিচে কিছু এঙ্গেজমেন্ট টাইপ পাবো। মানে আসলে এগুলোর অনেকগুলো সাব ক্যাটাগরি, মানে মেইন ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরি যেরকম না, এরকম আছে আর কি। প্রথমে অবজেক্টিভ, তারপর সাব গোল, এবং সাব গোলের পরে আরো জিনিসপত্র আছে। সো এখানে আসার পরে দেখেন এখানে দুইটা জিনিস আছে। এক হচ্ছে অন ইউর অ্যাড, আমি দিলাম আমার অ্যাডে যে মানুষ এঙ্গেজ হবে,
তারপর হচ্ছে এঙ্গেজমেন্ট টাইপ, এটা বলতেছে এঙ্গেজমেন্ট টাইপে দুই ধরনের টাইপ আছে। এক হচ্ছে ভিডিও ভিউজ। আমি কি চাই, ফেসবুকে যদি বলি যে আমাকে ভিডিও ভিউ দাও, তখন সে ভিডিও ভিউ করাবে। আমি যদি চাই পোস্ট এঙ্গেজমেন্ট বললে কি হবে, আমার পোস্টে মানুষ বেশি লাইক, কমেন্ট, শেয়ার এগুলা করবে, রিয়াকশন এগুলা দিবে। সো আমি টুইটার অ্যাড রান করবো। সো আমি প্রথমটা রান করি হচ্ছে ধরেন ভিডিও ভিউজ, প্রথমটা আমি ভিডিও ভিউজই দিলাম। ভিডিও ভিউজ দেওয়ার পরে দেখেন এখানে আরো একটা পারফরমেন্স গোল চলে আসছে। মানে প্রথমত ফেসবুকে বললাম যে এঙ্গেজমেন্ট, দেন বললাম কনভার্সন লোকেশন হবে আমার অ্যাডে, তারপরে এখানে এঙ্গেজমেন্ট টাইপে এসে বললাম আমার এঙ্গেজমেন্টটা হবে ভিডিও ভিউজ অথবা পোস্ট এঙ্গেজমেন্ট, দুইটা থেকে যে কোনো একটা দেওয়া যাবে। ইভেন্ট রেসপন্স বাদ দিচ্ছি এটা। সো আমি ভিডিও ভিউ বললাম। ভিডিও ভিউ বলার পরে এসে আবার বলতেছে যে ভিডিও ভিউ তো বলছো ঠিক আছে, এখন আবার বলো যে তুমি কোন ধরনের ভিডিও ভিউ চাও, তুমি কি ম্যাক্সিমাইজ থ্রো প্লে চাও নাকি ম্যাক্সিমাইজ 2 সেকেন্ড কন্টিনিউ চাও। সো এই থ্রো প্লেটার সঙ্গে আমি একটু আগে দিলাম যে অ্যাটলিস্ট আমার ভিডিওটা 15 সেকেন্ড যেন দেখে, অথবা অ্যাটলিস্ট আমার ভিডিওটা যেন মানে সরি অ্যাটলিস্ট 15 সেকেন্ড অথবা ফুল, এটা হচ্ছে এই কমান্ড। আর ম্যাক্সিমাম 2 সেকেন্ড, ম্যাক্সিমাইজ 2 সেকেন্ড কন্টিনিউ মানে 2 সেকেন্ড দেখলেই আমার হয়ে যাবে। সো আমি ধরেন থ্রু প্লেটাই দিলাম, মানুষ যেন আমার ভিডিওটা দেখে। ওকে, দেওয়ার পরে জাস্ট আমি একটু নিচের দিকে চলে যাব। এখানে বাজেট সেম $5। এখানে এসে এইবার আমি আর এই যে ক্রিয়েট অডিয়েন্সে চাপ দিব না, কারণ আমরা অডিয়েন্স সিলেক্ট করে ফেলছি। সো সেভ অডিয়েন্সে যাব, যাওয়ার পরে জাস্ট এই অডিয়েন্সটা চাপ দিয়ে দিব, তখন অটোমেটিকলি আমরা অন্য অ্যাডে যে অডিয়েন্স দিচ্ছিলাম সেটা এখানে সিলেক্ট হয়ে যাবে। সো সিলেক্ট হইলো, এখানে এসে প্লেসমেন্টটা সিলেক্ট করতে হবে। সো প্লেসমেন্ট, ম্যানুয়াল প্লেসমেন্ট, আমি জাস্ট একটু ফাস্ট যাচ্ছি। আজকে চিন্তা করছিলাম ক্লাস বড় করব না, অল্পতে শেষ করে দিব, বাট এই যে দেখেন বড় হয়েই যাচ্ছে, মানে ছোট করার কোনো ওয়ে নেই। ওকে, 3টা প্লেসমেন্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা হচ্ছে এই নামটাতে একটু চেঞ্জ করতে হবে। নামটা হবে হচ্ছে আপনার আমাদের অবজেক্টিভের গোল হচ্ছে কি ভিডিও ভিউ। ভিডিও ভিউ হচ্ছে আমাদের এটার গোল। তারপরে অ্যাওয়ারনেস না, এটা হবে এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট ওকে, তারপরে মোটামুটি হ্যাঁ শেষ। তারপর আমরা জাস্ট অ্যাডে চলে যাই। অ্যাডে যাওয়ার পরে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে ক্রিয়েট না, আমরা এখান থেকে ইউজ এক্সিস্টিং পোস্ট, আমাদের পোস্ট সিলেক্ট হয়ে গেল। অ্যান্ড তারপরে ওয়েবসাইটটা সিলেক্ট করে দিচ্ছি যেন আমরা বুঝতে পারি যে এই মানে এখান থেকে লিঙ্কে ক্লিক করে কোনো সেল হলে, মানে এই অ্যাড থেকে এক্স্যাক্টলি এই অ্যাড থেকে লিঙ্কে ক্লিক করে কোনো সেল হলে ফেসবুক ওটাকে ট্র্যাক করে আমাকে দেখাবে। ওটা আলাদা করে ট্র্যাক করার জন্য আমি জাস্ট ট্র্যাকিংটা অ্যানাবল করে দিলাম। হ্যাঁ মোটামুটি ডান, আমরা এটা রান করে দিতে পারি, আমাদের কোনো কাজ বাকি নেই। জাস্ট নেক্সট করলাম, পাবলিশ দিয়ে দিলাম। সো আমরা এঙ্গেজমেন্টের একটা অ্যাড রান করে ফেললাম। আর এই মানে এই যে বর্তমান যে অ্যাডটা রান করলাম, এটা গোল হচ্ছে আমার যেন ভিডিওটা বেশি বেশি ভিউ হয়। সো এই ভিডিওটা সম্ভবত একটু দেখি আমি ভিডিওটা কত সেকেন্ডের, সরি এটা ভিডিওটা 23 সেকেন্ডের ভিডিও, তার মানে সমস্যা নাই। সো ফেসবুক চেষ্টা করবে আমার ভিডিওটা সবাই যেন দেখে। ওকে, আমরা যেটা করব এঙ্গেজমেন্টের তো আমরা অ্যাড রান করলাম একটা, আমরা এঙ্গেজমেন্টে আরেকটা অ্যাড রান করব। জাস্ট সেম জিনিসটাকে ডুপ্লিকেট করব যাতে তাড়াতাড়ি হয়ে যায়। ডুপ্লিকেট। এন্ড এখানে এসে আমি জাস্ট একটা কাজ করব, এখানে সব ঠিক থাকবে, আমি জাস্ট এখানে এসে চেঞ্জ করব কি পোস্ট এঙ্গেজমেন্ট। পোস্ট এঙ্গেজমেন্ট মানে যেন আমার পোস্টে বেশি এঙ্গেজ হয়। সো আমি একটা কাজ করি, এখান থেকে ভিডিও ভিউজটাকে ফেলে দিব, ফেলে দিয়ে জাস্ট এখানে লিখে দিব পোস্ট এঙ্গেজমেন্ট। ওকে, পোস্ট এঙ্গেজমেন্ট। আর কোনো কাজ আমাদের বাকি নাই, সব ঠিক আছে। আমরা কোথাও হাত দিব, সরি এটা আগেরটা বাজেট কি আমরা $11 দিতেছিলাম? আচ্ছা, বাজেট আমি $5 করলাম। আমি একটু চেক করবো আগের বাজেটটাকে আমি ভুলে কি $11 দিয়ে দিছিলাম কিনা। সো $5 আমি বাজেট সিলেক্ট করলাম। আর এখানে আমাদের প্লেসমেন্ট, এটা কি কপি হয় নাই? প্লেসমেন্ট তো অটোমেটিক নিয়ে নেওয়ার কথা ছিল, যাক সমস্যা নেই, আমি একটু চেক করতেছি। মার্কেট প্লেস ডুপ্লিকেট করলে অটোমেটিকলি প্লেসমেন্ট নিয়ে নেওয়ার কথা ছিল, এটা কেন নিল না বুঝলাম না, যাক সমস্যা নেই, আমি এটা ম্যানুয়ালি করতেছি আবার। ওকে, আমাদের মোটামুটি এই পার্টে শেষ কাজ। এন্ড যদি অ্যাডসে যাই, অ্যাডসে যাওয়ার পরে আমাদের এখানে যেটা করতে হবে সিলেক্ট পোস্ট এন্ড কন্টিনিউ। হ্যাঁ চলে আসছে ওয়েবসাইট। আমরা হচ্ছে ট্র্যাকিং করতে চাই, ট্র্যাকিংটা অ্যানাবল করে দিব, আদারওয়াইজ তা বুঝতে পারবো না যে কোনটা থেকে সেল আসছে কোনটা থেকে সেল আসে নাই। আচ্ছা, এখানে আমাদের একটু কপি রয়ে গেছে, এটাকে আমি চেঞ্জ করে জাস্ট আমি 2 করে দিই, 02
তাহলে এটাও অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, আমাদের কাজ শেষ। আমরা এটাকেও অ্যাড রান করে দিচ্ছি। ওকে, পাবলিশ। এখন একটু চেক করতে হবে যে আগের অ্যাডটা কি আমাদের বাজেট বেশি হয়ে গেল কিনা, কারণ আমাদের উদ্দেশ্য তো সব কয়টাতে সেম করা। আচ্ছা, এই পার্টটা আমি বুঝতেছি না, আপনারা কি মানে এই ভিডিওটি একটু আবার দেখে নেবেন, যারা অ্যাড আগে কখনোই দেখেন নাই তাদের জন্য ব্যাপারটা কমপ্লেক্স হয়ে যাচ্ছে মনে হয়। এটা আবার দেখে না, $5 ছিল আগেরটা। ভিডিওটা কয়েকবার দেখবেন। আর এইটা দেখার উদ্দেশ্য হচ্ছে আপনার বোঝা যে বাংলাদেশের আপনারা যেসব যে ওয়েতে আপনারা অ্যাড রান করেন এটা ভুল ওয়ে, এটা রাইট ওয়ে না। এখন এই জিনিসটা মানুষ শেয়ার করে না। ইভেন অনেক এজেন্সি আছে যারাও এই জিনিসটা জানে না, তারা জাস্ট ধুমায়া বুস্ট করতেছে। বাংলাদেশে এজেন্সি মানে তো বুস্ট করা, খালি বুস্ট করতেছে। সো আমার উদ্দেশ্য হচ্ছে আমি অ্যাড রান করে দেখাচ্ছি একদম প্র্যাকটিক্যালি। এখন আমি থিওরি তো বললাম, এখন থিওরি বলার পরেও এখানে অনেক প্রশ্ন করবেন আপনারা, আরে ভাই আপনি থিওরি বলতেছেন, এগুলো কি আসলে কাজ করে না, এগুলো কি বানোয়াট কথাবার্তা বলতেছেন। সো এই জিনিসটা একদম প্র্যাকটিক্যালি আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি নিজে প্র্যাকটিক্যাল অ্যাড রান করতেছি এখন। সো অনেকগুলো অ্যাড রান করতেছি, আমি জানি যেগুলো প্রত্যেকটা ব্রেকডাউন করে যাওয়া উচিত। আমি এই 6টা অবজেক্টিভের যদি 10-15টা অ্যাড রান করতে চাই, এগুলো আপনাদেরকে প্রত্যেকটা অংশ বলে বলে যদি করতে চাই, এটা আমার 3-4টা ক্লাস লাগবে। সো এই 3-4টা ক্লাস তো আমাদের সময় নেই, আমাদের এটা অল্প সময়ের মধ্যে করতে হবে। সো আমি চাচ্ছি সবকিছু দেখাইতে, বাট ইনফরমেশন গুলা আপনারা একটু দেখেন। এগুলো আমি পরবর্তী ক্লাসগুলোতে একদম ডিটেইল আলোচনা করব, কেন করছি, কিভাবে আপনারা টার্গেটিং করবেন, এভরিথিং থাকবে। আচ্ছা, আমাদের তাহলে কি হলো, এখানে 2টা অ্যাড রান করে ফেললাম। আমাদের টোটাল অ্যাড রান হইলো কয়টা যদি আমরা একটু দেখি, এখানে 5টা অ্যাড রান করলাম আমরা এখন পর্যন্ত। 3টা অবজেক্টিভে 5টা অ্যাড, এখানে 2টা এখানে 2টা, আর ট্রাফিকে রান করলাম একটা। আচ্ছা, তো আমাদের আবার অন্য একটা অবজেক্টিভ অ্যাড রান করি। জাস্ট হচ্ছে ক্রিয়েটে ক্লিক করলাম, তারপর লিড। আচ্ছা, লিড লাগবে না আমাদের, লিড আমাদের দরকার নেই তেমন একটা। লিড মানে হচ্ছে আমি বলি, ধরেন আপনারা এই যে আপনারা রেজিস্ট্রেশন করছিলেন না আমাদের এখানে, মানে ধরেন এই ধরনের কোনো ফর্ম ফিল আপের জন্য, সাপোজ আমি চাই যে আমি একটা ওয়েবিনার হবে, ওই ওয়েবিনার আপনারা সাইন ইন করার জন্য রেজিস্ট্রেশন করেন। সো এই লিড কালেক্টের জন্য বেসিক্যালি এটা ইউজ করা হয়। সো আমরা যেহেতু প্রোডাক্ট সেল করবো, এখানে লিডের এটা দরকার নেই, সো আমরা এটা ইগনোর করতেছি। এন্ড ফাইনালি আমরা চলেছি সেলসে। এই সেলস মানে হচ্ছে এটাই সেই অডিয়েন্স গ্রুপ যেখান থেকে মানে ফেসবুক সবাইকে আলাদা করে ফেলছে। আলাদা করে ফেলছে বলতে আমি একটু দেখাই, এখানে না দেখলে বুঝবেন না। ওকে, এই যে অ্যাকশন ওয়াইজ ফেসবুক প্রথমত আপনার অডিয়েন্স গুলাকে, ফেসবুক অডিয়েন্স গুলাকে আমার আপনাকে প্রথমে সে ইন্টারেস্ট বেস, আমরা আসলে কোন ধরনের জিনিসপত্র বেশি পছন্দ করি এটার উপর সে একবার ফিল্টার করছে। ফিল্টার করার পর আমরা কোন টাইপের অ্যাকশন নেই সেটার উপর আবার আলাদাভাবে সে ফিল্টার করছে। সেটার উপর আলাদা কিভাবে, যে এরকম সাপোজ আমি হচ্ছে ফর এক্সাম্পল আমি হচ্ছে গেম, আমি হচ্ছে না আমি হচ্ছে ধরেন বিজনেস করি। এখন বিজনেস করি এবং আমি হচ্ছে বেশি বেশি ভিডিও দেখি। আমি কি বুঝতে পারছি? 2টা কন্ডিশন কিন্তু এখানে অ্যাপ্লিকেবল। প্রথমত কন্ডিশন আমি হচ্ছে বিজনেস করি, সেকেন্ড হচ্ছে ভিডিও দেখি বেশি বেশি। সো কেউ যদি অডিয়েন্স টার্গেট করে, যে ভিডিও মানে অডিয়েন্স টার্গেট করে যারা ব্যবসা করে তাদেরকে, এবং সে একটা ধরেন আমাকে 10 মিনিটের একটা ভিডিও আমাকে দেখাইতে চায়, ফর এক্সাম্পল সে আমাকে 10 মিনিটের একটা ভিডিও আমাকে দেখাইতে চায়, তার মানে ওই 10 মিনিটের ভিডিও তো সবাই দেখে না। অনেকে আছে ভিডিও ইগনোর করে চলে যায়, অনেকে আছে মোবাইল ডাটা ইউজ করে, ওর এমবি খরচ করে আপনার এই 10 মিনিটের ভিডিও কেউ দেখবে না। তখন ফেসবুকে যদি আপনি ভিডিও অবজেক্টিভ সিলেক্ট করে অ্যাড রান করেন, তখন ফেসবুক ওদের কাছে অ্যাড প্লেস করবে যারা ভিডিওটা দেখতে বেশি পছন্দ করে, বেশি ভিডিও দেখে। তখন কন্ডিশনটা হবে এরকম যে বিজনেস করে এবং যে বেশি বেশি ভিডিও দেখে ওর কাছে অ্যাড প্লেস হবে। আবার আপনি যদি মনে করেন না আপনি একটা প্রোডাক্ট সেল করতে চান বা একটা সার্ভিস সেল করতে চান, যে বিজনেস করে মানে যে ব্যবসায় মানে একটা বিজনেসের মালিক এবং তার কাছে একটা সফটওয়্যার সেল করতে চান ফর এক্সাম্পল, সো তখন আপনার অবজেক্টিভটা হবে ফার্স্ট অফ অল ইন্টারেস্টে অডিয়েন্স টার্গেটিং এ গিয়ে দিবেন হচ্ছে বিজনেস করে। এরকম বিজনেস করে অনেকভাবে সিলেক্ট করা যায়, যেমন ধরুন পেজ অ্যাডমিন বা সিইও, জব টাইটেল সিইও দিবেন, যে যাদের ফেসবুকে সিইও লেখা আছে, এমডি লেখা আছে, চেয়ারম্যান লেখা আছে, ওদের কাছে অ্যাড প্লেস হবে। এবং তারা সেলস যে মানে এটা আছে মানে অবজেক্টিভ আছে সেটাতে, মানে মানুষ ও বিজনেস করে পাশাপাশি ফেসবুক থেকে লিংকে ক্লিক করে কোনো একটা প্রোডাক্ট কিনে, মানে তার পারচেজ বিহেভিয়ারটা আছে। সো সেটা আপনি এই সেলস থেকে গিয়ে করবেন। মানে যারাই কিছু কেনাকাটা করে সে একেবারে ধরেন সবগুলোরে ধরে ফেসবুক আলাদা করে সেলসের ভিতর নিয়ে আসছে। যারা ভিডিও দেখে সবাই নিয়ে গেছে ভিডিও ভিউজে। এখন এই ভিডিও ভিউ আপনি ভিডিও ভিউর অ্যাড রান করবেন আর এখান থেকে সেল আশা করবেন, এটা খুবই রেয়ার কেস। ইভেন এটা খুব রেয়ারলি যদি সেল হয় একটা, মানে ওই ব্যক্তি হয়তো জীবন আগে কিনে নাই, এটাই ফার্স্ট কিনতেছে, যার কারণে ফেসবুক আগে থেকে জানতো না যে সেই ব্যক্তি মানে
মানে পারচেস করবে। সো এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল হবে, যখনই সে ভিডিও ভিউর অ্যাড দিছেন বাট ভিডিওটা দেখে সে কনভিন্স হয়ে কিনে ফেলছে, কিনে ফেলুক সমস্যা নেই, যখনই কিনে ফেলবে তখনই ফেসবুক ওই ব্যক্তিটারে দেখবে যে এত একটা প্রোডাক্ট কিনছে, তখন ওই ব্যক্তিটাকে টেনে এনে এই সেলসের এই বক্সে ঢুকাই দিবে। মানে এরপর থেকে যদি কেউ ভিডিও ভিউজ এর অ্যাড দেয় তখন আসলে ওই ব্যক্তি মানে যদি সেলসের অ্যাড দেয় তাহলে ওই ভিডিওটা ওই লোকটা এই যে সেলসের লোকে চলে আসছে, মানে তার শরীরে সেলসের ট্যাগ লেগে গেছে, সে অনলাইন থেকে কিনে। সো ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। সিম্পলি একটু বোঝার চেষ্টা করেন, যারা হচ্ছে যে ধরনের অ্যাকশন নেয় তাদেরকে ফেসবুক আলাদা করে ফেলে, যেন পার্সোনালাইজড আপনি যা চান এক্স্যাক্টলি ফেসবুক তা দিতে পারে। সো এই সেলসের ভিতরেই সেলস গুলো আছে। আপনি মানে বাংলাদেশে অনলাইন থেকে প্রোডাক্ট কিনে অনলাইনে এরকম মানুষ যদি থাকে 1 লাখ, তাহলে ফেসবুক এই 1 লাখের মধ্যে সবাইকে তো আর ধরতে পারে নাই, আপনি শিওর থাকেন যে 95,000 বা 90,000 মানুষকে কাস্টমারকে সে এই সেলসে নিয়ে এসে পড়ছে। তার মানে আপনি সেলসে অ্যাড দিলেই কাস্টমার খুঁজে পাবেন, আপনি অন্য কোনোটা দিয়ে অ্যাড দিলেই কাস্টমার খুঁজে পাবেন না। খুব সিম্পল হিসাব। সো এই হচ্ছে মোটামুটি বিষয়। তারপর আমি যাই হচ্ছে সেলস, আমরা সেলসে গেলাম, সেলসে অ্যাড রান করার জন্য আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করি। ওকে, এখানে আমরা জাস্ট আগের মতো নাম দিয়ে দিব, বুট ক্যাম্প। ওকে, এখানে কোনো কাজ নাই, জাস্ট আগের মতোই, জাস্ট আমি এখানে কোনো কিছু করতেছি না, চলে যাচ্ছি অ্যাড সেটে। অ্যাড সেটে আমি জাস্ট কপি করে এই নামটা দিয়ে দিই। ওকে, এখানে আমরা অ্যাওয়ারনেসটা চেঞ্জ করে হচ্ছে সেলস করে দিলাম। এন্ড আমরা যখন বলতেছি আমরা যখনই বলবো যে সেলসে আসবো, আমরা একটু স্লাইডটা একটু দেখি। যখন আমরা বলতেছি সেল, এই সেলসের ভিতরে আরো কয়েকটা অপশন আছে, যেমন হচ্ছে ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, ইনিশিয়েট চেকআউট এন্ড পারচেজ। আপনি সেলস বলার পরে আবার ন্যারো ডাউন করে বলে দিতে হবে, মানে সেলসের ভিতরে ওই 4 ধরনের অডিয়েন্স আছে আর কি, মানে 4টা জার্নি আছে। মানে 4টা জার্নি মিন্স আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। ধরেন এই যে এই আমি ওয়েবসাইটে আসলাম, এই মানে লিংকে ক্লিক করে ওয়েবসাইটে আসলাম, এটা হচ্ছে ভিউ কন্টেন্ট, আমি ভিডিও কন্টেন্টটা ভিউ করলাম, এটা হচ্ছে একটা অ্যাকশন। তারপরে আমি এখানে যে অর্ডার নাও বাটনে চাপ দিলাম, এই যে চাপ দিলাম এটা হচ্ছে আমি মানে ধরেন কার্টে অ্যাড করলাম আর কি, আমি এখানে অনেক সময় অ্যাড টু কার্ট লেখা থাকে, সো আমি অ্যাড টু কার্ট বাটনে চাপ দিলাম। সো এই কার্টে এই অ্যাড টু কার্ট বাটনে চাপ দেওয়াটাকে আমরা এই অ্যাকশন হিসেবে কল্পনা করব। অ্যাড টু কার্ট নামে একটা ইভেন্ট আছে ফেসবুকে, সেই ইভেন্ট। তারপরে অ্যাড টু কার্টের পরে অনেক ওয়েবসাইটে, আমাদের ওয়েবসাইটে আমরা এই সিস্টেমটা রাখি নাই, অনেক ওয়েবসাইটে অ্যাড টু কার্ট করার পরে ভিউ কার্ডে ক্লিক করে এই পেজে আসতে হয়, ইনস্ট্যান্ট আসে না। এটা আমি একটা উদাহরণ দেখাই, খাসফুড.com-এ যাই। ধরেন আমি খাসফুড.com-এ গেলাম, হ্যাঁ, সাপোজ এই যে এই প্রোডাক্টটা, আমি প্রোডাক্টের ভিতরে চাপ দিই, ধরেন এই প্রোডাক্টটা আমি অ্যাড টু কার্ট বাটনে চাপ দিলাম। চাপ দেওয়ার পরে কিন্তু এখন কিন্তু দেখেন আমি ওই পেজে আছি, একদম সেম পেজ, আমি কিন্তু এখনো পরের স্টেজে যাইনি। সো আমি এখান থেকে ভিউ এই যে চেকআউট বাটনে চাপ দিলে তাইলে হচ্ছে আমি চেকআউট করতে চাইছি। সো যখন আমি কার্টে চাপ দিলাম তখন হচ্ছে আমি অ্যাড টু কার্টের ইভেন্ট ফায়ার হইলো, বাট যখন আমি চেকআউটে চাপ দিব তখন ইনিশিয়েট চেকআউটের ইভেন্ট ফায়ার হবে, যে আমি ইনিশিয়েট নিছি চেকআউট করার। এবং চেকআউট যদি আমি সাকসেসফুলি সব ইনফরমেশন দিয়ে আমি করে দেই, প্লেস অর্ডার বাটনে চাপ দিয়ে দেই এবং সাকসেসফুল পেজে যায়, মানে অর্ডার কনফার্মেশন পেজে চলে যায়, তখন এটা পারচেজ কমপ্লিট হিসেবে কাউন্ট হবে ফেসবুকের কাছে। সো এখানে দেখেন ফেসবুক কিন্তু খুব সুন্দর করে এগুলো ট্র্যাক করতেছে, খেয়াল করছেন? এই যে আমি মানে কখন কি করতেছি এগুলো প্রত্যেকটা এভরি স্টেপ ফেসবুক ট্র্যাক করতেছে। আমি একটু দেখাই, ধরেন এই যে এখন দেখতেছেন কি পেজ ভিউ কন্টেন্টে আছি আমরা। যদি আমরা কোনো প্রোডাক্টে ক্লিক করি তাহলে আপনি এখানে গিয়ে দেখবেন ভিউ কন্টেন্ট চলে আসছে, যে ভিউ কন্টেন্ট ইভেন্ট চলে আসছে। আমি কার্টে যখন চাপ দিব তখন এখানে দেখেন নতুন একটা ফায়ার হবে, অ্যাড টু কার্ট আসার কথা। আচ্ছা, অ্যাড টু কার্ট ওরা মনে হয় ফায়ার করায় নাই, মানে ওই পিক্সেল সেটআপ করার সময় মনে হয় এটা করায় নাই। সো ফেসবুক অটোমেটিকলি বাটন ক্লিক ডিটেক্ট করছে। তো তারপরে যদি আমরা চেকআউটে যাই, তারপরে কি এরা করছে, এই যে এখানে ইনিশিয়েট চেকআউট ফায়ার হওয়ার কথা, ইনিশিয়েট চেকআউট ফায়ার করে না, আসলে তাদের পিক্সেল প্রপারলি করতেছে না। সো ওরা এটা ঠিক করে নাই আর কি। সো অন্য ওয়েবসাইটে গেলে আপনি এটা দেখতে পারবেন, যে এখানে গেলে আমি একটু কাজ করি, বাটা ভিডিওতে যদি যাই, বাটার ওয়েবসাইটে যদি যাই আপনি, তাহলে আপনি দেখতে পারবেন, এই দেখেন বাটার ওয়েবসাইটে ভিউ কন্টেন্ট ফায়ার হয়েছে, আমি প্রোডাক্ট ভিউ করছি এই জন্য ভিউ কন্টেন্ট ফায়ার হয়েছে, রাইট? আমি যখনই এখানে ধরেন আমি অ্যাড টু কার্টে চাপ দিব তখন দেখবেন এখানে আরেকটা ইভেন্ট ফায়ার হয়েছে, এই যে অ্যাড টু কার্ট ইভেন্ট ফায়ার হয়েছে, খেয়াল করছেন? এই যে আমি প্রোডাক্ট যে কার্টে অ্যাড করছি, ইভেন কোন প্রোডাক্ট কার্টে অ্যাড করছি পুরো জিনিস ধরে ফেলছে। তারপর আমি যদি এখান থেকে, এটা কিন্তু ফেসবুক জানতেছে যে এখানে এসে আমি কি কি করতেছি, এভরিথিং ফেসবুক জানতেছে।
এবং এইসব ডাটা ফেসবুক পাঠাচ্ছে, ফেসবুক পাচ্ছে। সো যখন আমি এই পেজে আসছি তখন এটা ইনিশিয়েট চেকআউট হয়ে যাবে, এই যে দেখেন ইনিশিয়েট চেকআউট। এখন যদি আমি এটা কমপ্লিট করে ফেলি তাহলে পারচেজ কমপ্লিট হবে। সো এই যে এখানে আমি যা যা করতেছি এভরিথিং, প্রতিটা মুভমেন্ট ফেসবুক ট্র্যাক করতেছে লাইক এ সিসি ক্যামেরা। এখানে সিসি ক্যামেরা সেট করা আছে, সে আমার প্রতিটা মুভমেন্ট ট্র্যাক করতেছে এবং এটা প্লেস করতেছে। কেমনে প্লেস করতেছে? এটা বেসিক্যালি ফেসবুক তার কুকিতে ধরে রাখতেছে, মানে ব্রাউজারের একটা হিস্ট্রি আছে, এটা মানে কুকি আছে, ওই কুকিতে এটা সেভ করে রাখতেছে এবং এগুলো প্লেস করতেছে। কেমনে প্লেস করতেছে? ধরুন এই ব্রাউজারে আমার ফেসবুক লগ ইন আছে, তাই না? সো ফেসবুক খুব সুন্দর করেই জানে যেহেতু এই ব্রাউজারে লগ ইন আছে, তার মানে আমি হচ্ছে এটা করতেছি, কি বলে, এই ফাহমিদ আল নাইম এই কাজটা করছে। সো বাটার কাছে তথ্য পাঠিয়ে দিবে, বাটা ফাহমিদ নামে এক ব্যক্তি তোমার এখানে এসে প্রোডাক্ট কার্ড এড করছে। সো এই সব ইনফরমেশন ফেসবুককে মানে এই বাটার ওয়েবসাইট থেকে পিক্সেল থ্রো করে দিবে। সো এইভাবে মূলত জানে আর কি। তো যাই হোক, আমি এই যে অ্যাকশনটা দেখালাম, এখানে প্রতিটা সেপারেট মুভমেন্ট ধরে ধরে আপনি অ্যাড রান করতে পারবেন। সো এখন ধরেন আমরা প্রতিটা মুভমেন্ট ধরে ধরে অ্যাড রান করি। আমরা প্রথমে অ্যাড রান করবো হচ্ছে এখান থেকে আমরা এই যে কনভার্সন লোকেশন বলতেছে, আমি কনভার্সন লোকেশন হচ্ছে ওয়েবসাইট, তারপর ওয়েবসাইট থেকে এখানে পারফরমেন্স গোল আছে। এই পারফরমেন্স গোলে এসে আপনি পারফরমেন্স গোল কি চান, সো পারফরমেন্স গোল আমি ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন এটি সেট করলাম। এরপরে আসতেছে পিক্সেল, মানে আমি পিক্সেল মিনস হচ্ছে যেটা বললাম, যেটা দিয়ে ট্র্যাক করে আর কি, যেটা দিয়ে হচ্ছে ওয়েবসাইটে কি ঘটে সেটা জানার জন্য। যেটা পিক্সেল নিয়ে আমি বিস্তারিত ক্লাস নিব, একটা অনেক ডিটেইল ক্লাস নিব, সো তখন বুঝতে পারবেন, এখন এটা নিয়ে আলোচনা না করি। সো এই পিক্সেল আমি এখানে ধরাইলাম। তারপরে বলতেছে কনভার্সন ইভেন্ট, আমি অ্যাকচুয়ালি কোন ইভেন্টটা চাই। কনভার্সন ইভেন্ট হচ্ছে এই চারটা, এইগুলো হচ্ছে কনভার্সন ইভেন্ট, মানে সেলসের ভিতরে এগুলো হচ্ছে কনভার্সন ইভেন্ট। সো ইভেন কাস্টম ইভেন্টও বানানো যায়, বাট ই কমার্সের ক্ষেত্রে এই চারটাই কনভার্সন ইভেন্ট। অ্যাড পেমেন্ট ইনফো একটা কনভার্সন ইভেন্ট আছে, সেটা ইয়াতে বাংলাদেশে না ইন্টারন্যাশনালি কাজ করে। আমরা তো ক্যাশ অন ডেলিভারি অর্ডার করি ম্যাক্সিমাম টাইম, সো দেশের বাইরে তো কার্ড এড করতে হয়, সো ওখানে আরেকটা ইভেন্ট অ্যাড হয়, অ্যাড পেমেন্ট ইনফো। বাট বাংলাদেশ প্রেক্ষাপটে এই চারটাই হচ্ছে ঠিক আছে কনভার্সন ইভেন্ট। সো এই কনভার্সন ইভেন্ট আমাকে চুজ করে দিতে হবে। সো আমি ধরেন কনভার্সন ইভেন্ট চুজ করে দিলাম। ধরেন আমি এখান থেকে ভিউ কন্টেন্ট চুজ করলাম, যে আমি চাই মানুষ আমার বেশি বেশি মানুষ আমার প্রোডাক্ট গিয়ে দেখুক। সো আমি ভিউ কন্টেন্ট চুজ করলাম। আমি কিন্তু সেলসের ভিতরে অ্যাড রান করতেছি, কিন্তু আমি কনভার্সন ইভেন্টে ভিউ কন্টেন্ট চুজ করলাম। ওকে, ভিউ কন্টেন্ট চুজ করার পরে আমার কাজ কি, এখানে বাজেট সেট করা। তো বাজেট সেম, আমি $5 দিব বাজেট, দিলাম $5। তারপর হচ্ছে আমি এখানে এই বাজেট যে চুজ করলাম $5, এটা কিন্তু এটা ব্যাড প্র্যাকটিস, এটা কিন্তু গুড প্র্যাকটিস না। সেলসের যখন অ্যাড রান করবেন, আমি বলছিলাম আপনাকে যে ফেসবুকের কাছে যার টাইমলাইন ভ্যালু বেশি, এই যে এখানে দেখাইছিলাম, দাঁড়ান একটা মিনিট, এই যে এখানে দেখাইছিলাম মনে আছে, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড দেখাইছিলাম। এ গ্রেড বলতে আমি বুঝাইছিলাম এদের টাইমলাইন ভ্যালু বেশি, এদের কাছে অ্যাড প্লেস করতে গেলে ফেসবুকে বেশি টাকা দিতে হয়। এগুলো হচ্ছে এ গ্রেডের অডিয়েন্স। আমি উদাহরণও দিছিলাম যে টমেটো যে কিনেন, ওই টমেটোর মধ্যে যেগুলো সবচেয়ে লাল টকটকা ওগুলোর দাম বেশি, যেগুলো একটু পেকে গেছে ওগুলোর দাম কম, যেগুলো ধরেন নষ্ট হয়ে যাচ্ছে সেগুলোর দাম আরো কম। সো ফেসবুকের কাছে যারা বেশি বেশি কিনে, এরা হচ্ছে এ গ্রেড, এগুলোর দাম বেশি, মানে ওদের ওয়ালে অ্যাড প্লেস করতে গেলে এটার দাম বেশি। কিন্তু যেগুলো হচ্ছে আপনার একটু নষ্ট মানে কম কিনে, ওদের অ্যাডেড মানে ওদের সামনে অ্যাড প্লেস করার দাম একটু কম। যারা একেবারে কম কিনে তাদের সামনে আরো অনেক কম। সো ব্যাপারটা হইতেছে, আমরা যখন এতক্ষণ যে অ্যাড রান করছি ওখানে $5 বাজেট দিছি, এটা মোটামুটি ঠিক ছিল। বাট যখন আমরা সেলসের ভিতরে এসে অ্যাড রান করতেছি, তার মানে কি ফেসবুকের বলতেছি ফেসবুক তুমি তোমার সবচেয়ে বেস্ট অডিয়েন্সের কাছে অ্যাড দেখাবা। তো এখানে যদি বাজেট দিই $5, তখন এটা বেস্ট প্র্যাকটিস না। এই বাজেট দেওয়ার একটা ফর্মুলা আছে, এগুলো নিয়ে আমি পরে আলোচনা করব। বাজেটের একটা গ্রামার আছে, আপনি কিসের উপর বেস করে বাজেট সেট করবেন, এটা নিয়ে ফার্দার ক্লাসগুলোতে আলোচনা করব। এই বাজেটের মধ্যে, বাজেটের উপর ডিপেন্ড করে আপনার অ্যাডের দেখবেন যে রেজাল্ট অনেক ওঠানামা করে ফেলছে। সো বেস্ট প্র্যাকটিস বাজেট কত সেটা আমি পরে এটা নিয়ে আলোচনা করবো। সো আমি $5 দিয়ে যাচ্ছি আপাতত, যেহেতু বাকিগুলো $5 দিছি। এন্ড এখান থেকে অডিয়েন্স, সেম অডিয়েন্স, প্লেসমেন্ট থেকে গিয়ে জাস্ট আমি প্লেসমেন্টটা চেঞ্জ করব। ইনস্টাগ্রাম এগুলো বাদ দিচ্ছি। কয়টা বাজে এই দেখেন, 1.5 ঘন্টা হয়ে গেছে। মানে আসলে আমি আজকে চাইছিলাম যে শর্টে শেষ করব, 1.5 ঘন্টা হয়ে গেছে। এইগুলা একটা টপিক নিয়ে 2টা ক্লাস নিলে আমি 10 দিনে আমি আসলে সবকিছু দেখাবো কেমনে। ওকে, আমি মোটামুটি এটা করে ফেললাম। এন্ড এখানে এসে জাস্ট আমি আমার গোলটা সেট করে দেই, ভিউ কন্টেন্ট, তাই না? আমি ভিউ কন্টেন্ট চাই, সো ভিউ কন্টেন্ট দিলাম। সেলস অবজেক্টিভ সব সেম, জাস্ট আমি অ্যাডে চলে গেলাম, যাওয়ার পরে পেজটা চেঞ্জ করলাম। এন্ড এখান থেকে গিয়ে ইউজ এক্সিস্টিং পোস্ট, মাল্টি অ্যাডভার্টাইজার উঠাই দিলাম। এন্ড পোস্ট আগেরটাই জাস্ট সিলেক্ট হইলো, ফাইন। ট্র্যাকার এনাবল আছে, সব ঠিক আছে, আর কোনো সমস্যা তেমনটা নাই। ওকে গুড, আমি জাস্ট পাবলিশ করে দিচ্ছি।
আচ্ছা, আমি যদি কোনো টপিক এখন যদি কমায়ও যায়, মানে মিসও হয়, সমস্যা নাই। আমরা তো পরের বার আমাদের ওয়ার্কশপ যেটা, সেখানে 5 মাস টাইম পাবো। সো 5 মাস মানে অনেক টাইম, ওই সময় ডিটেইল আলোচনা করবো। সো আর ওয়ার্কশপ লেটে শুরু হবে না, ওয়ার্কশপটা এই সেশনটা শেষ হওয়ার ঠিক 7 ডেজের মধ্যে আমরা রান করে দিব ইনশাল্লাহ, আমাদের প্ল্যান আছে। সো ওটা নিয়ে প্যারা নিয়ে না, যদি কোনো টপিক মিসও পড়ে যায় আমরা ওয়ার্কশপে ডিটেল আলোচনা করবো। কারণ এখানে তো অডিয়েন্স বুঝে কথা বলতে হয়, এখানে সব ধরনের অডিয়েন্স আছে, কেউ সিরিয়াস আছে কেউ সিরিয়াস না, নতুন শিখতেছে। এখন নতুন যে শিখতেছে ওকে দোষ দিয়ে তো লাভ নাই, ও তো একটু শুনলেই তার মাথা ব্যথা করবে এই নতুন জিনিসপত্র। আর যে ব্যবসা করে অনেকদিন যাবত, যে এটা তার প্যাশন, সো ও এটা 1 ঘন্টা না, সে 3 ঘন্টাও যদি শুনে তার মাথা ব্যথা করবে না, সে যত শুনবে তত শুনতে যাবে। সো আমি আপনাদের পেইনটা বুঝি, আপনারা চান, যারা বিজনেস করতেছেন তারা চান যে আমি ক্লাসগুলো লম্বা লম্বা ক্লাস নেই, আপনারা বেশি ইনফরমেশন পান, বাট নতুনদের কথা তো ভাবতে হবে। সো যার কারণে আমি এই মুহূর্তে যদি কিছু টপিক ছেড়েও যাই, আমি টপিক ছাড়বো বলতে কি এমন করবো না যে একটা টপিক ডিটেল দেখাবো না, আমি যেটা দেখাবো ওটা ডিটেল দেখাবো, কিন্তু হয়তোবা একদিনে 3টা 4টা টপিক দেখাইতে পারবো না। যেটা হয়তোবা এই ফুল বুট ক্যাম্পে আমি 30টা টপিক দেখাইতাম, সেখানে আমি হয়তো 10টা টপিক দেখাবো, বা 10টাই ভালো করে দেখাবো। যেটা শিখবেন সেটাতে প্রো হইতে হবে। এই মানে আপনি যদি চুরিও করেন, ওই চুরির মধ্যে নাম্বার 1 হইতে হবে বাংলাদেশে। আমি মানে চুরি করতে বলতেছি না, বাট আপনি যেটা করবেন সেটাতে নাম্বার 1 হইতে হবে। আপনি ওই যে কলে বলে পারলেন এটা দিয়ে হবে না, এটা দিয়ে আপনি এই 2023 সালে এসে পারবেন না। আপনি যে স্কিলই পারেন ওটার উপর বেস্ট হইতে হবে। সো এই জন্য আমি যেটা দেখাবো ওটা ডিটেল দেখাবো, যেটা আপনার জেনুইনলি উপকার আসে। এই একটু দেখলেন আবার যে আরো 10 জনের কোর্স করতে হবে, করে করে এগুলো শিখতে হবে, দরকার নেই তো ভাই। আপনি এটা দেখতেছেন, আর কত কোর্স করবেন? হাজার হাজার কোর্স করা তো দরকার নেই। মনোযোগ দিয়ে দেখেন, আশা করি ভালো ইনফরমেশন পাবেন এখানে। ওকে, আমি যেটা করলাম সেটা হচ্ছে আমরা একটা অ্যাড রান করলাম, জাস্ট এটাকে ডুপ্লিকেট করলাম, সেম ডুপ্লিকেটে গিয়ে আমরা এটাকে 2 করে দিই প্রথমে, এন্ড আমরা সব ঠিক রাখবো, জাস্ট এখানে কনভার্সন ইভেন্ট চেঞ্জ করব। সো ইভেন্ট দিলাম অ্যাড টু কার্ট দিলে আমরা এখানে এসে নামটা চেঞ্জ করি, A2C দিয়ে দেই। আচ্ছা না, ফুলটাই লিখি, শর্টকাট দেওয়া দরকার নেই। অ্যাড টু কার্ট, তারপরে আর কোনো চেঞ্জ আমাদের এখানে নাই, সবই সেম, কোথাও হাত দিতে হবে না, এখানে গেলেও কোনো হাত দিতে হবে না, সবকিছু মোটামুটি ওকে। ওকে ডান, জাস্ট আমি পাবলিশ দিলাম, মানে সব সেম, জাস্ট আমি কনভার্সন ইভেন্ট চেঞ্জ করলাম। মানে আগেরটা ছিল ভিউ কন্টেন্ট, এখন এটা হচ্ছে অ্যাড টু কার্ট। তো এই দুইটার মধ্যে রেজাল্ট দেখবেন আকাশ আর পাতাল পার্থক্য। মানে যেদিন দেখবেন, আমি তো চেঞ্জ তো কিছু করি নাই, অডিয়েন্সও সেম, প্রোডাক্টও সেম, সব সেম, জাস্ট আমি চেঞ্জ করলাম একটা সিম্পল জিনিস, তাতে দেখবেন রেজাল্টে কত পার্থক্য হয়। যাকে আমি ডুপ্লিকেট দিলাম, এটা দেখার পরে আমি শিওর যে আপনারা যারা অ্যাড স্পেন্ড করছেন তারা আসলে খালি আফসোস করবেন যে কেন এতদিন এতগুলো ডলার নষ্ট করলাম না জেনে। ওকে, আমি এটাকে দিলাম পারচেস এন্ড আমি 4টা অ্যাড রান করতেছি না, 4টা রান করলে এমনিতেই তো অনেক কষ্ট হচ্ছে। সো আমি পারচেস রান করে দিচ্ছি ডিরেক্টলি, মানে ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট এন্ড পারচেস, এই 3টা বেসিক্যালি চলে। সো এখানে জাস্ট আমি পারচেস দিলাম, আর কোথাও চেঞ্জ করব না, সব সেম। পারচেসের একটা $5 দেওয়াটা ঠিক হইতেছে না, এটা বাজেটটা বাড়ানো দরকার এটার পারফরমেন্সের জন্য, কিন্তু এখন কি করার, বাকিগুলো যেহেতু দিচ্ছি $5, সো এটা $5 দিচ্ছি। অ্যাটলিস্ট পারচেসের জন্য এটার বাজেটটা বাড়ায় দেওয়া দরকার ছিল, কারণ হচ্ছে অ্যাড অপটিমাইজ হওয়ার জন্য আপনার যদি একটা সেল হয় $5, তাহলে আপনার 10x এটার প্রাইস বাড়াইতে হয়। সাপোজ যদি $1 একটা সেল পান, তাহলে অ্যাটলিস্ট $10 বাজেট দিতে হবে, এটা হচ্ছে গ্রামার। মানে যদি একটা সেল হয় $2, তাহলে অ্যাটলিস্ট আপনার দিতে হবে হচ্ছে ডেইলি বাজেট $20। সো এটা অ্যাটলিস্ট করতে হবে, 10x ইনক্রিজ করতে হবে, কারণ 10x ইনক্রিজ না হলে অনেক লেটে ডেটা আসবে, আর অ্যাড অপটিমাইজ হতে অনেক সময় লাগবে। অ্যাড অপটিমাইজেশন কি জিনিস সেটা নিয়ে পরে আলোচনা করব। ওকে, জাস্ট পাবলিশ দিলাম। ওকে, আমরা অ্যাড রান করলাম, অনেকগুলো অ্যাড রান করলাম, আমরা একটু জাস্ট ফাইনালি সামার আপ করবো যে কতগুলো অ্যাড রান করা হলো আমাদের। আমরা যদি এখানে যাই, আমরা টোটাল 8টা অ্যাড রান করলাম। ওই যে দেখেন অ্যাড অ্যাপ্রুভ হয়ে গেছে, অ্যাড অ্যাপ্রুভ হয়ে রিচ হওয়া শুরু হয়েছে অলরেডি। 2টা অ্যাড অলরেডি অ্যাপ্রুভ হয়ে রিচ হইতেছে, রেজাল্ট আসা শুরু করছে, তো আসুক। এখন এগুলো অ্যাক্টিভ হয়ে গেছে, এটা এগুলো রিভিউতে আছে, এগুলো হয়ে যাবে। সো আমরা অ্যাড রান করলাম টোটাল 8টা। তো এই 8টা অ্যাড থেকে আমরা মোটামুটি দেখি কি রেজাল্ট হয়। এই যে ভিডিও কয়জন ভিউ করতেছে আমরা কিন্তু দেখতেছি, দেখেন এই দেখেন একটা মজার ব্যাপার দেখে, যেহেতু অ্যাড অ্যাপ্রুভ হয়ে গেছে, যেমন ধরেন এই যে 2টা অ্যাড আমরা রান করছি, এই 2টা অ্যাড থেকে রেজাল্ট আসতেছে। সো আমি 2টা অ্যাডকে একটু সিলেক্ট করে নিই, জাস্ট 2টা অ্যাডকে দেখাই। এই 2টা অ্যাডের আমরা একটা অ্যাড রান করছিলাম কি, এটা হচ্ছে ম্যাক্স ইমপ্রেশন, এটা হচ্ছে ম্যাক্স রিচ, এই 2টা অ্যাড রান করছিলাম, এবং একটাতে 259 জনের কাছে রিচ হয়েছে, আর এটাতে 77 জনের কাছে রিচ হয়েছে, এবং লিঙ্ক ক্লিক মানে আমার ওই স্বপ্ন বাটনে চাপ দিছে জাস্ট এখানে একজন,
ওকে, আমরা যদি এদিকে যাই, ভিউ কন্টেন্ট হয় না, দেখছেন ভিউ কন্টেন্ট হয় না। ভিউ কন্টেন্ট মানে কি, সে লিঙ্ক ক্লিক করছে, করে সে হচ্ছে ওয়েবসাইটে যায় না, সে হয়তো ভুলে চাপ লেগে গেছে, বাট লিঙ্কে ক্লিক করে অ্যাটেম্প নিছে, আবার হয়তো বের হয়ে গেছে। সো এই জন্য লিঙ্ক ক্লিক কাউন্ট হয়েছে, কন্টেন্ট ভিউ হয় না। সে যদি এখানে এসে দেখতো এটা ভালো করে, তখন এটা কন্টেন্ট ভিউ হিসেবে কাউন্ট হইতো। সো কন্টেন্ট ভিউ হয় নাই। এখানে আমরা দেখতেছি যে এই যে ইমপ্রেশনের পার্টটা খেয়াল করেন, 259, মানে আমরা দেখেন, আমরা যখন বলছিলাম ম্যাক্স রিচ, আমরা বলছি ফেসবুক তুমি জাস্ট ওদের কাছে অ্যাড প্লেস করবা, একজনের কাছে ডাবল টাইম অ্যাড প্লেস করার দরকার নাই। তুমি যে 87 লাখ অডিয়েন্স দিছি, এর মধ্যে আমার বাজেটে যত বেশি মানুষের সামনে ইউনিক পিপলের কাছে যেতে পারো, সে সেটাই করতেছে। 259টা ইমপ্রেশন, 259টা রিচ, তার মানে একজন ব্যক্তি একবার করে দেখছে। আর উপরটা দেখেন, এটা চেঞ্জ আছে অলরেডি, 77টা ইমপ্রেশন, সরি 77টা রিচ, 78টা হচ্ছে ইমপ্রেশন। তার মানে কি, একজন ব্যক্তি, মানে এই 77 জনের মধ্যে একজন ব্যক্তি দুইবার দেখছে। ওকে, তারপরে এখানে যদি আসেন এঙ্গেজমেন্টে, যেখানে ভিডিও ভিউ দেখতেছি আমরা, এখানে 3 সেকেন্ড ভিডিও ভিউ হয়েছে 20টা, এখানে হচ্ছে 41 জন। থ্রু প্লে মানে হচ্ছে ওই যে 15 সেকেন্ড দেখছে হচ্ছে 2 জন, আর এখানকার 15 সেকেন্ড দেখছে 11 জন। সো আমার ভিডিও ভিউটা কমপ্লিট করছে, মানে আমার যে 20 সেকেন্ডের ভিডিও, এটা কমপ্লিট দেখছে হচ্ছে একজন, আর এখান থেকে 7 জন, মানে টোটাল 8 জন মানুষ একদম কমপ্লিটলি আমাদের ভিডিওটা দেখছে। সো এই তো। আচ্ছা, এখন আমরা মোটামুটি অ্যাড রান করে ফেললাম। এখন একটা কাজ করা যাইতো, চাইলে আমরা পারচেসের আরো কয়েকটা অ্যাড রান করতে পারতাম যদি রেজাল্ট দেখতে চাই। পারচেসের একটা অ্যাড রান করতে পারি বেশি ডলারে, হ্যাঁ। আচ্ছা না, দরকার নেই, থাক সেম থাক, পরে বলবে যে বাজেট বাড়াই দিচ্ছেন এই জন্য ওটা রেজাল্ট ভালো আসছে, দরকার নেই, সব $5, কোনো চেঞ্জ নাই। এখন আমরা একটু সামার আপ করে ফেলি। আমরা প্রায় সবগুলো অবজেক্টিভ অ্যাড রান করলাম, একই প্রোডাক্ট, একই অডিয়েন্স, মানে কোথাও চেঞ্জ নাই, সবই সেম, একই বাজেট, জাস্ট আমরা ইভেন্ট গুলা চেঞ্জ করলাম। ফেসবুকে ভিন্ন ভিন্ন কমান্ড দিলাম, এই যে এরকম আর কি, যে এখান থেকে ভিন্ন ভিন্ন কমান্ড দিলাম আর কি, মানে এইটা সেম রাখছি। মানে আমরা এই ইন্টারেস্টে কোনো চেঞ্জ আনি নেই, ইন্টারেস্ট সবই সেম। ফেসবুকের কাছে যে ইন্টারেস্ট আছে, যেমন আমরা বলছি যারা এঙ্গেজ শপার, মানে যারা হচ্ছে অনলাইন শপিং রিলেটেড যেসব পেজ আছে বা ওয়েবসাইট আছে, এগুলোতে যারা এঙ্গেজ হয়, যে যারা মানে এঙ্গেজ হয় মানে কি, ওগুলোতে ক্লিক টিক করে বা দেখে, সো এই টাইপের মানুষকে অ্যাড প্লেস করবে। এবং আর যেহেতু আমার প্রোডাক্টটা টার্গেট করা তেমন কিছু নাই, আমার প্রোডাক্টটা তো কিচেন আইটেম, যেহেতু মানে এটা একটা প্রবলেম সলভিং প্রোডাক্ট, এটা ছেলেরাও কিনবে মেয়েরাও কিনবে। ছেলেরা কেন কিনবে, কারণ ছেলেদের জন্য এটা বেশি সমস্যা, মানুষ হচ্ছে এই যে মশলা টসলা বাটা ছেলেরাই পারে না, সো ব্যাচেলার আছে অনেক, সো তারা চাই সহজে এটা করে ফেলতে। সো ছেলে মেয়ে এটা বহুত সবাই কিনবে, সো অডিয়েন্সে কোনো ইস্যু নাই। তারপরে যেহেতু এই প্রোডাক্ট বাংলাদেশের সবাই কেনার মতো লোক, তাই না, এটা তো এমন না যে যারা চাকরি করে তারা কিনবে, তেমন না যারা স্টুডেন্ট তারা কিনবে, এটা সব অডিয়েন্স কিনবে। যার কারণে আমি এরকম কোনো জেনেরিক টার্গেটিং করলাম না, আমি টার্গেটিং করলাম কি, টার্গেটিং করলাম হচ্ছে যারা অনলাইন শপিং সাথে মানে সে এঙ্গেজ হয় বা ইন্টারেস্ট দেখায় আর কি, ওদেরকে দিলাম। এবং এখানে এসে আমি আলাদা আলাদা করে জিনিস চাইলাম ফেসবুকের কাছে, ভিডিও ভিউ চাইলাম, পোস্ট এঙ্গেজমেন্ট চাইলাম, পেজ লাইক চাই নাই যদিও, লিঙ্ক ক্লিক চাইলাম, তারপর হচ্ছে সেলস চাইলাম, এবং সেলস এর ভিতরে আলাদা আলাদা এই তিনটার জন্য আলাদা অ্যাড রান করলাম, ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট এন্ড পারচেস। এখন আমি আগে কিছু জিনিস বলি, পরে রেজাল্ট দেখার সময় দেখবেন যে সেম জিনিস ঘটবে। প্রথমত আমরা যে অ্যাড গুলো রান করছি, আমরা এই যে এয়ার অ্যাড রান করছি না, ভিডিও ভিউস, এখানে ভিডিও ভিউ হবে, দেখবেন সেল হবে না। মানে সেল হবে না মানে একটা হয়ে যেতে পারে আনফরচুনেটলি, বাট সেল না হওয়ার চান্স 99%। এইখান থেকে দেখবেন প্রচুর মানুষ অ্যাড দেখতেছে, হয়তো 20,000 25,000 মানুষ অ্যাড দেখবে, বাট একজনে কিনবে না। পোস্ট এঙ্গেজমেন্ট দেখবেন প্রচুর মানুষ লাইক দিতেছে, কমেন্ট দিতেছে, বলতেছে নিবো, দাম কত, এই সেই হাবি যাবি, বাট নিবে না। পোস্ট এঙ্গেজমেন্টে যে অ্যাড রান করছি। তারপর লিঙ্ক ক্লিক, এটাতে খেলে দেখবেন লিঙ্ক ক্লিক করে আমার ওয়েবসাইটে যেতেছে, দেখবেন প্রচুর মানুষ ওয়েবসাইটে গেছে কিন্তু কিনে নাই। আমরা কিন্তু এগুলো অ্যাড ম্যানেজারে দেখতে পারবো যে ওই অ্যাডে ক্লিক করে কেউ কিনছে কি কিনে নাই, এটা দেখতে পারবো। তারপরে সেলস, এই সেলস এর ভিতরে আরো 4টা অবজেক্টিভ আছে, যেমন ভিউ কন্টেন্ট, এটা দিয়ে খালি দেখবেন যে খালি কন্টেন্টে ভিউ হচ্ছে, বাট কেনার চান্স খুব কম। মানে খুব কম বলতে এটাতে আমি একদম জোর দিয়ে বলি নাই যে কিনবে না, কারণ যেহেতু সেলস, সে কোনো না কোনো সময় প্রোডাক্ট কিনছে, তার মানে সে কিনেও ফেলতে পারে, বাট কেনার রেশিওটা কম হবে, চান্স কম। অ্যাড টু কার্ট, এটা হচ্ছে আপনি দেখবেন খালি কার্টে অ্যাড হইতেছে, মানে অর্ডার নাও বাটনে চাপ দিতেছে, আপনি দেখবেন যে প্রচুর মানুষ অর্ডার নাও বাটনে ক্লিক করছে, বাট ফাইনালি কিনবে না। অ্যান্ড পারচেস, এটা জেনুইনলি কিনবে, মানে মানুষ কিনবে। সো ব্যাপারটা হচ্ছে এখানে যখন আমি ভিউ কন্টেন্টের অ্যাড রান করবো, তখন হয়তো বা অ্যাডটা প্লেস হবে এফ গ্রেডে, এফ গ্রেড না, ই গ্রেডের দিকে প্লেস হতে পারে, এদিকে প্লেস হতে পারে অ্যাড, তার মানে কেনার চান্স কিছুটা আছে। আর যখন অ্যাড টু কার্ট দিব, তখন হয়তো বা এইদিকে প্লেস হতে পারে, এটা শিওর বলা যাবে না কোথায় প্লেস হবে, তবে আনুমানিক এখানে প্লেস হতে পারে। সো ওখান থেকে কেনার চান্স আরেকটু বাড়বে।
কিন্তু যখন আমরা এয়ার অ্যাড রান করতেছি মানে পারচেসের অ্যাড, তখন এটা চান্স আরো কিছুটা বেড়ে যাবে। সো এটা আস্তে আস্তে অপটিমাইজ হয়ে উপরের দিকে আসবে। তো আর যেগুলো রান করছি ওই যে রিচ আর ওই কি বলে ভিডিও ভিউ এঙ্গেজমেন্ট, এগুলো এফ গ্রেড না, এগুলো গ্রেডের বাইরে। সো ওইগুলা জীবনও কিনবে না, কোনোদিন অনলাইন থেকে কিনে নাই, জাস্ট ওইসব জিনিসপত্রই করে, এই জন্য ওদের কাছে অ্যাডপ্লেস করবে আর কি ফেসবুক। তো যাই হোক, বাই দ্য ওয়ে এটা রেজাল্ট তো দেখবেনই আপনারা। এটা ক্যাম্পেইন রেজাল্ট আমরা লাইভ দেখবো, সমস্যা নেই, কোনটা থেকে কি রেজাল্ট আসতেছে। তো এই ছিল মোটামুটি আজকের দেখানোর জন্য যে টপিক গুলো আমরা চিন্তা করছিলাম, এগুলো ছিল টপিক। আসগর ভাই শুনতেছেন? হ্যাঁ আমরা কি হ্যাঁ ফাহমিদ ভাই, আরো কোনো টপিকে আলোচনা করব নাকি আজকে রেখে দিব এই পর্যন্ত? এর পরের স্লাইড গুলো একটু একটু চেক করে দেখেন। পরের স্লাইড এরপরে গুলো তো slide খুব হয়েছে। ইম্পর্টেন্ট ছিল, বাট কভার করতে এরপরে পারবেন না। ওটা পারবো না, ওটা আমি প্রতিদিনই রাখি, যে আমি আজকেও প্ল্যান করছিলাম যদি আমি অল্প সময়ে পেরে যাই তাহলে আমি স্টার্ট আপ নিয়ে আলোচনা করব, বাট এটা পসিবল না। আর আমি ক্লাস বড় করব না, এর কারণ আছে, কারণ অনেকেই আছে গ্রুপে অলরেডি বলতেছে যে তারা হচ্ছে কি বলে অনেক লম্বা সময় ক্লাস ওরা হচ্ছে ওদের জন্য কষ্ট হয়। এই জন্য আমি 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 তো প্ল্যান করছিলাম যে 10টা ক্লাসের মধ্যে আমি অ্যাটলিস্ট 30টা টপিক দেখাবো, এটা আমার প্ল্যান ছিল। আমার সমস্যা নাই, আমি আমার 2 ঘন্টা কথা বলা অনেক কষ্টের কাজ, তারপর আমি এটা করার জন্য আমার দিক থেকে সমস্যা নেই, আমার একটু কষ্ট হয়ে যদি মানুষের উপকার হয় তো হোক, সমস্যা নেই। সো আমার দিকে কোনো সে ছিল না, বাট দেখলাম গ্রুপে অনেকেই বলতেছে তার চেয়ে বড় কথা হচ্ছে আমি যখন দেখি যে লাইভ যে দেখতেছে, দেখার পরিমাণ দেখি, তখন দেখি যে না, আপনার 1.5 ঘন্টা পর্যন্ত মানুষ থাকে, 1.5 ঘন্টা পরে মানুষ অনেক কমে যায়। তো ওরা হয়তো গিয়ে বলতে পারে না, মেসেজ করে না যে ভাই ভিডিওগুলো শর্ট করেন, ওরা হয়তো বলে না, বাট সবার ভিতরে এই ইস্যুটা কাজ করে। যার কারণে আমি এখন থেকে লাইভ গুলার বড় করব না, আমি এই চেষ্টা করবো একটা করে টপিক দেখে শেষ করতে। তবে যারা এই সম্পর্কে ডিপ জানতে চান তাদের আপসেট হওয়ার কিছুই নাই। আমরা যে পরবর্তী যে বিজনেস ওয়ার্কশপ রান করব, এই বিজনেস ওয়ার্কশপে আমাদের হাতে 5 মাস টাইম আছে। সো 5 মাস আপনার সাথে অনেক 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 ডিটেল শেয়ার করা হবে, ইভেন একটা টপিক নিয়ে আমরা 3-4টা ক্লাস নেব। সো এটা জাস্ট এই মাসটা যাক, আমরা এই মাস পরেই তো রান করে দিব। সো এই বুট ক্যাম্পটা শেষ হওয়ার ঠিক 1 সপ্তাহের মধ্যে আমরা ওটা রান করবো, সো প্রবলেম নেই। ওকে, ঠিক আছে, আমরা তাহলে এই পর্যন্ত রেখে দেই। আপনারা যারা দেখতেছেন তারা হচ্ছে ভিডিওটা শেয়ার করে দিন। আর গতানুগতিক যেটা আপনারা হচ্ছে বাকি যারা আছে আপনাদের ফ্রেন্ড সার্কেল, যদি আপনারা মনে করেন এই বুট ক্যাম্প থেকে আপনারা উপকৃত হচ্ছেন, ডেফিনেটলি আপনার পরিচিতদের সাথে শেয়ার করবেন। আর এই রেকর্ড ভিডিওগুলো প্লিজ কয়েকবার দেখেন, আদারওয়াইজ শিখে কোনো লাভ নেই। আপনি প্র্যাকটিস না করলে ওই শিখার কোনো দামই নেই, আপনাকে প্র্যাকটিস করতে হবে। সো এই প্র্যাকটিস করার জন্য ইউটিউবে গিয়ে আমার নাম লিখে সার্চ দিবেন, আমার নাম লিখে সার্চ করলেই আপনি আমাদের ইয়াগুলা পেয়ে যাবেন। আমি একটু দেখাই দিই আপনাদেরকে, যদি ইউটিউবে যান আর এখানে গিয়ে যদি আপনি আমার নাম লিখেন, তাহলে এই যে আমার নাম লিখে যদি সার্চ করেন তাহলে আমার চ্যানেলটা চলে আসবে, এবং এই যে এখানে ক্লাসগুলো আছে অলরেডি। হ্যাঁ, সো এখান থেকে গিয়ে ক্লাসগুলো একটু দেখে নেবেন। এই যে এখানে আসলে আপনি ক্লাসগুলো পেয়ে যাবেন। সো এখান থেকে ক্লাসগুলো দেখে নেন। অনেকেই যে ইউটিউবে দেখেন 16,000 ভিউ হয়ে গেছে, এখানে এটা ভিউ হয়ে গেছে 7,000-এর উপরে। সো মানুষ দেখতেছে, এই যে প্রচুর, যে প্রায় 360-67 জন মানুষ লাস্ট 1 ঘন্টাতেও দেখছে। সো মানুষ ভিডিও এসে লাইভে কম দেখে, দেখা যায় যে সবাই গিয়ে ওই রেকর্ড দেখে। আমার পেজে দেখলাম যে সেকেন্ড ক্লাসের ভিডিও ভিউ হয়ে গেছে 60,000, আমার পেজ থেকে যেটা আপলোড করছি। তো লাইভের ভিডিও ভিউ হয়েছে মনে হয় কত 30,000 না কত দেখলাম। সো মানুষ দেখতেছে, লাখখানেক মানুষের মতো প্রত্যেকটা ক্লাস দেখতেছে, কিন্তু লাইভে হয়তো কম হচ্ছে। সো আমি আপনাদেরকে বলবো লাইভে জয়েন করেন। এটা কিন্তু শয়তানের একটা নেক্সট শুরুতে ধোঁকা, আমি বলছিলাম যে আপনাকে বোঝাচ্ছে যে না লাইভে না দেখলেও হবে, লাইভে তো প্রশ্ন করা যায় না, তো লাইভ আর ভিডিও তো একই না। লাইভে যে মনোযোগ দিতে পারবেন, এই মনোযোগ আপনি দিতে পারবেন না। ওই নিজে ভিডিও দেখার সময় অনেক ডিস্টার্ব আসবে, অনেকে এসে দেখবেন যে ভিডিও পজ করতেছেন, এটা করতেছেন সেটা করতেছেন, ওইভাবে যাবে না। যাক, ঠিক আছে, আমরা এই পর্যন্ত রেখে দিচ্ছি। আর আপনারা গ্রুপে কাইন্ডলি এই বিষয়গুলো নিয়ে পোস্ট করবেন, যে আপনাদের ক্লাসগুলো কেমন লাগতেছে, আপনারা ক্লাস থেকে নতুন কিছু শিখতে পারতেছেন কিনা। আপনাদের ফিডব্যাক গুলোর উপর ডিপেন্ড করে, আমি হয়তো প্রত্যেকটাতে রিপ্লাই দিতে পারি না, বাট আমি পড়ি সবগুলা। সো আমি এগুলা দেখবো ডেফিনেটলি, দেখে এটা আমার জন্য ইন্সপিরেশন যে আপনারা ওখানে কি লিখতেছেন, এবং আমি নিজে বুঝতে পারি যে না আমি যা করতে চাইছি সেটা কি করতে পারতেছি কিনা, আপনারা কি আদৌ উপকৃত হইতেছেন কিনা। সো ডেফিনেটলি আপনারা ফিডব্যাক শেয়ার করুন, বিশেষ করে যারা নতুন তারা তো বুঝতেছেন না, যারা অলরেডি বিভিন্ন কোর্স করছেন, প্রিমিয়াম কোর্স করছেন বিভিন্ন মেন্টরের, অথবা আপনার যারা হচ্ছে আপনার ইউটিউব থেকে মার্কেটিং নিয়ে প্রচুর রিসার্চ করেন, সো তারা একটু জানাবেন যে আসলে আপনারা এই বুট ক্যাম্প থেকে আসলে কি নতুনত্ব কিছু শিখতে পারতেছেন নাকি অ্যাজ ইউজুয়াল। সো এতে আমি বুঝতে পারবো যে আসলে আমি যা ডেলিভার করতে চাইতেছি সেটা আমি কতটুকু সক্ষম হচ্ছি। সো এই পর্যন্তই ছিল। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আর নেক্সট ক্লাসে অবশ্যই চলে আসবেন হচ্ছে
নেক্সট ক্লাস হবে সোমবারে। সোমবার রাতে আমরা আরো ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করবো। এখন প্রতিদিন প্র্যাকটিক্যাল, আজকে দেখেন আমি স্লাইডেই ছিলাম না, সম্পূর্ণ প্র্যাকটিক্যাল দেখাইছি। সো এখন প্র্যাকটিক্যাল হবে প্রতিদিন, এবং এটার এই অ্যাডের রেজাল্টও দেখবো আমরা সোমবারে। সো সবাই সোমবারে চলে আসবেন। এই পর্যন্তই আজকে ক্লাস।